হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ দারুণ আছো। সবার বেশ দারুণ চলছে। অনেকদিন পরে দেখা, আমাদের অ্যালজেব্রা সিরিজ চলছিল, সেখানে সেকেন্ড সেমিস্টারের যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা টপিকটা আছে সেটাকে আমরা কভার করছিলাম। আগে দুটো ক্লাস হয়েছে, সেই দুটো ক্লাস আগে দেখতে হবে, তারপরে এই ক্লাসটার কন্টিনিউয়েশন হবে। তো আজকে যেটা টপিক সেটা হবে তোমার, বলতে গেলে ডি মোইভার্স থিওরেম এবং তার অ্যাপ্লিকেশনস, nth রুট অফ ইউনিটি, সেই বিষয়টাকেও পড়বো আজকের এই ক্লাসে। তো চলো তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগে কয়েকটা জিনিস একটুখানি মনে করিয়ে দিই তোমাকে, যে আমরা এখানে বেসিক অ্যালজেব্রা, তোমাদের যেটা পুরো সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে, অ্যাবস্ট্রাক্ট আছে এবং লিনিয়ার আছে। এর মধ্যে যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা টপিকটা আছে ইউটিউবের মধ্যে কভার করছি, এবং অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ারটা সেটা আমরা ব্যাচের মধ্যে ডিল করছি। এনিওয়ে, আমাদের লিনিয়ারের যে সিলেবাসটা আছে সেটা অলরেডি শেষও হয়ে গেছে, এখন আমরা অ্যাবস্ট্রাক্ট শুরু করে দিয়েছি। এটা হলো এখনকার স্টেটাস। তো দিস ইজ দ্য ক্লাসিক্যাল অ্যালজেব্রার সিলেবাস। এখানে পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, এই ব্যাপারটাকে আমরা অলরেডি কভার করে নিয়েছি, পড়ে নিয়েছি আগের দুটো ক্লাসে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে nth রুট অফ ইউনিটি এবং ডি মোইভার্স থিওরেম। ঠিক আছে? তো ব্যাচ নিয়ে আশা করছি তোমরা সবাই জানো এখন। আমাদের দুটো ব্যাচ চলে, একটা হচ্ছে মেজরওয়ালা, একটা হলো মাইনরওয়ালা। আর মেজরওয়ালা ব্যাচে মূলত মেজর এবং মাইনর দুজন স্টুডেন্টই সেখানে পড়তে পারে, আর মাইনরওয়ালা ব্যাচটাকে আমরা স্পেশালি শুরু করেছি মাইনর স্টুডেন্টদের কথা মাথায় রেখে। ঠিক আছে? এবার মাইনরওয়ালা ব্যাচটাকে আমি করাচ্ছি। এখানে কিভাবে কন্টেন্টটাকে প্রোভাইড করানো হয় সেটা অ্যাকচুয়ালি এই ক্লাসটা তুমি যদি দেখো তাহলেই তোমার ক্রিস্টাল ক্লিয়ার, ঝাঁ চকচকে হয়ে যাবে বিষয়টা কীভাবে পড়ানো হয়। ঠিক আছে? তো অবশ্যই ক্লাসটাকে শেষ অবধি দেখো, ভালো লাগবে। আমাদের হেলিকপ্টার ব্যাচ, মাইনরওয়ালা ব্যাচ, পুরো ডিটেলসটা আছে, দেখে নিতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই অবশ্যই সবাই জয়েন হয়ে যেও। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে যেটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে যে ক্লাসের যতগুলো পিডিএফ আছে, পিডিএফগুলো সেখানে প্রোভাইড করিয়ে দিই আমি। এছাড়া ক্লাসের যে লিঙ্কগুলো থাকে সেই লিঙ্কগুলো আমরা দিয়ে থাকি। এছাড়া ব্যাচের কিছু কিছু কন্টেন্ট আমরা কিন্তু ফ্রি দিই, সেই কন্টেন্টগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটুখানি জয়েন হয়ে যেও। ঠিক আছে? চলো, তো হলো অনেকখানি ছোট্টখানি একটুখানি প্রমোশন। এবার কন্টেন্টের দিকে আমরা ফিরে যাই। আজকে যেটা পড়তে চলেছি সেটা হলো ডি মোইভার্স থিওরেম। ডি মোইভার্স থিওরেম একটু হেডিং দিয়ে নাও দেখি সুন্দর করে। তো ডি মোইভার্স থিওরেমে বলছে, দেখতে কেমন? দেখতে হচ্ছে এইরকম, ডি এম ও আই ভি আর ই এস, ডি মোইভার্স থিওরেম। ঠিক আছে? ডি মোইভার্স থিওরেম। আচ্ছা, তো ডি মোইভার্স থিওরেমে আছে কি ব্যাপারটা, এর মধ্যে কি কি জিনিস লুকিয়ে আছে বা কেনই বা পড়বো, সেই বিষয়টাকে প্রথমে আগে বলতে হবে। দেখো, কোনো একটা রিয়েল নাম্বার যখন থাকে সেটার আমরা রুট বের করি, সেটার আমরা তোমার হচ্ছে পাওয়ার বের করি, তাই তো? ধরো 2^5 পাওয়ার তো বের করি না। সো দিস ইজ হাউ ইট ইজ। কোনো একটা রুট বের করলাম, ধরো √10, সরি, বা √9। তো এগুলোর পাওয়ারগুলো আমরা জানি। তো সেগুলো আমরা সাধারণত বের করে থাকি। এইবার বলছে, আমরা যেহেতু কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটাকে পড়ছি, তো কমপ্লেক্স নাম্বারের রুট, কমপ্লেক্স নাম্বারের পাওয়ার, সেই বিষয়গুলো কী করে বের করব। তো যখন এই কোশ্চেনটা আসলো যে যখন কোন একটা কমপ্লেক্স নাম্বারের পাওয়ার, কোন একটা কমপ্লেক্স নাম্বারের রুট বের করতে হবে, তখন আমাদের তোমার ডি মোইভার্স থিওরেমটা আসলে কাজে লাগে। ঠিক আছে? ডি মোইভার্স থিওরেমের মাধ্যমেই আমরা রুট, পাওয়ার, এই জিনিসগুলোর যে কনক্লুশন বা উত্তরগুলো সেগুলো আমরা পেতে পারি। समझ में आ गया तुमको अच्छे से? তাহলে চলো, ডি মোইভার্স থিওরেমের যে স্টেটমেন্টটা আছে সেটা বেসিক্যালি প্রথমে আগে লিখে নিতে হবে, তারপরে ফার্দার আমরা অঙ্ক টঙ্কর দিকে এগিয়ে যাব। ঠিক আছে? তো স্টেটমেন্টটা লিখবে এইভাবে যে হোয়েন, বলে দেবো কি আগে প্রথমে? দেখো, কোনো একটা কমপ্লেক্স নাম্বার যখন থাকবে, যেমন ধরো অবশ্যই কমপ্লেক্স নাম্বারকে প্রথমে পোলার রিপ্রেজেন্টেশন আকারে লিখতে হবে তোমাকে, cos থিটা প্লাস আই সাইন থিটা। দিস ওয়ান ইজ ওয়ান অফ দোজ কমপ্লেক্স নাম্বারস। ঠিক আছে? যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে এইভাবে আমরা লিখতে পারি, এছাড়া রিয়েল নাম্বারকেও কমপ্লেক্স নাম্বার আকারে লিখতে পারি। যাই হোক, তো বলছে যখন এটা তুমি পাওয়ার নেবে, যখন এর পাওয়ার ধরো এন আমি কনসিডার করলাম, পাওয়ার কিন্তু এটা এনটা হলো কি, এনটা হতে পারে একটা পজিটিভ ইন্টিজার, এনটা হতে পারে একটা নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে? এটা ইন্টিজার, কিন্তু ইন্টিজার। তো যখন এনটা পজিটিভ অথবা নেগেটিভ ইন্টিজার, তখন এই যে ভ্যালুটা আছে, এই কমপ্লেক্স নাম্বারের ভ্যালুটা আর অন্য কিছু হবে না, এর পাওয়ার
আর অন্য কিছু হবে না, আর টু দি পাওয়ার এন, এবং কস অফ এন থিটা হয়ে যাবে এটা, প্লাস আই সাইন এন থিটা হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া এনের এটা এটা তো হলো তোমার পাওয়ারের কনসেপ্টটা, যে পাওয়ার হবে তখন কি হবে। এবার রুট রুট ব্যাপারটা দেখো দেখি, যখন এনটা হয়ে যাচ্ছে আমাদের একটা কি ফ্রাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফ্রাকশন ভ্যালু, ফ্রাকশন, তার মানে কি এ বাই বি টাইপের, এন সমান সমান এ বাই বি টাইপের যে ব্যাপারগুলো সেগুলোকে ফ্রাকশন বলবো ডেফিনেটলি। ঠিক আছে, বা র্যাশনাল ফ্রাকশন বলতে পারো তুমি সেটাকে, র্যাশনাল নাম্বারকে এ বাই বি আকারে লেখা যায়। তো তখন এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে এর পাওয়ারে যখন আমি এন বলবো তখন সেটা বলছে যে এর অনেকগুলো ভ্যালু থাকতে পারে, একটা দুটো তিনটা চারটা এন সংখ্যক ভ্যালু এখানে থাকলে থাকতে পারে, কিন্তু একটা জিনিস কমন, যে অনেকগুলো ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু হচ্ছে দিস ওয়ান, আর টু দি পাওয়ার এন কস অফ এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এই ব্যাপারটা বলছে যে অনেকগুলো ভ্যালু থাকতে পারে সেখানে, কিন্তু একটা ভ্যালু নিশ্চিত আমরা 100% জানি, সেটা এটা হবেই হবে 100%। ঠিক আছে, সো এটা হলো রুটের কনসেপ্ট, এটা হলো পাওয়ারের কনসেপ্ট। ঠিক আছে, তো এই যে পুরো ব্যাপারটা আমরা ডি মরিস থিওরেমের মাধ্যমে জানতে পারি। তো এটার জন্য স্টেটমেন্টটাকে বেসিক্যালি প্রথমে লিখে নিতে হবে। আমি তোমাকে ছোট্ট করে একটু কনসেপ্টটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। তো এইবার ডি মরিস থিওরেমের যে তোমার স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটাকে লিখে নাও সুন্দর করে। when n is an integer, n is an integer positive or negative and theta is a real number, তখন বলছে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের দেখতে যদি এমনটা হয়, বা কমপ্লেক্স নাম্বারের যে তোমার এই ভ্যালুটা কস থিটা আর সাইন থিটার যে এটা থাকে, টার্মটা থাকে, সেই টার্মটাকেই শুধুমাত্র যদি নিই, এইটা এর পাওয়ারে এন সমান সমান হচ্ছে কস অফ এন থিটা প্লাস আই সাইন এন থিটা। ঠিক আছে, সেই আরটাকে এখানে নিলাম না, বেকার জায়গা দখল করে থাকবে শুধুমাত্র, দ্যাট ইজ ওয়াই হোয়েন, এটা তো হলো সেই পজিটিভ আর নেগেটিভ কেসটা, তার মানে পাওয়ারের বালা কেসটা, আর পরেরটা হচ্ছে তোমার ফ্র্যাকশন বালা কেসটা, মানে এন ইজ এন ফ্র্যাকশন, সরি এন ইজ আ হবে তাহলে আ ফ্র্যাকশন। এন যদি একটা ফ্র্যাকশন হয়, হতে পারে সেটা পজিটিভ, হতে পারে সেটা নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, অ্যান্ড থিটা ইজ আ রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে বলছে এই যে কস থিটা, বা এইভাবে বলো কস অফ এন থিটা প্লাস আই সাইন এন থিটা is one of the values of cos of theta plus I sin of theta তার পাওয়ারে n। দেখো কি বললো, একবার বলবো একবারে বুঝে নাও বিষয়টা, ঠিক আছে, কারণ টপিকটা হচ্ছে আজকের জল টপিক পুরো। when n is an integer, nটা যখন ইন্টিজার, তখন এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটা সমান সমান হচ্ছে দিস ওয়ান, একদম হবেই হবে, এটার একটাই ভ্যালু আর সেটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যখন এনটা ইন্টিজার। ভালো কথা, যখন এনটা হয়ে যাচ্ছে আমাদের ফ্র্যাকশন, তখন বলছে এই যে এক্সপ্রেশনটা আছে এর অসংখ্য ভ্যালু থাকতে পারে, অসংখ্য ভ্যালুর মধ্যে একটা ভ্যালু হচ্ছে দিস ওয়ান। তো সেটাই বলছে যে কস অফ এন থিটা প্লাস আই সাইন এন থিটা ইজ ওয়ান অফ দ্য ভ্যালুস অফ দিস এক্সপ্রেশন। ঠিক আছে, তো এতটাই সহজ বিষয়টা, আর কিছুই নেই ডি মরিস থিওরেমে।
এরপরে সরাসরি আমরা হয়তো প্রুফটাকে করতে পারতাম, কিন্তু প্রুফটা করাচ্ছি না, প্রুফটা আসছে না তোমাদের, দ্যাট ইজ ওয়াই। কারণ প্রুফটা খুবই আবার ইন্টারেস্টিং আবার বটে, বেশ ভালো। ঠিক আছে, প্রুফটা তোমার সেটা হচ্ছে, যাই হোক, প্রুফ ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ। বাকি তোমার যদি ইচ্ছে হয় যে হ্যাঁ প্রুফটা দেখবো আমি, সেটা তুমি বুক নোটটা থেকে দেখে নিতে পারো, মানে ব্যাচের স্টুডেন্ট যারা আছো। কারণ ব্যাচের স্টুডেন্টদের আমি বুক নোটটাকে প্রোভাইড করে থাকি। বুক নোটটা থেকে বুক নোটে অ্যাকচুয়ালি সব কিছুই থাকে। ঠিক আছে, এছাড়া তোমরা যে কোনো বই ফলো করতে পারো। ঠিক আছে, যে কোনো বই হচ্ছে এর প্রমাণটা করা আছে। অলরাইট, এটা হলো ডি ময়েভার্স থিওরেম। এবার ডি ময়েভার্স থিওরেমকে কাজে লাগিয়ে আমরা nth রুট অফ ইউনিটিটাকে বের করব, কিন্তু nth রুট অফ ইউনিটি বের করার আগে একটা থিওরেমকে বলে দিতে চাই আমি। একটা থিওরেমের স্টেটমেন্ট আমি তোমার সামনে পরিবেশন করতে চাই, সেটাকে একটু গিলে নেবে। একটা থিওরেমে কি বলা হচ্ছে সেটা একটুখানি লক্ষ্য করো। সেখানে বলা হচ্ছে যে ইফ ইফ জেড বি জেড বি আর নন জিরো কমপ্লেক্স নাম্বার, non-zero complex number, ঠিক আছে, and n be a positive integer, nটা যদি যে কোনো একটা পজিটিভ ইন্টিজার হয়, n be a positive integer, then there are n distinct values of z of 1 by n। দেখো ভালো করে দেখো, এই স্টেটমেন্টটা খুব কাজে লাগে, স্টেটমেন্টটা খুবই দরকার। কেন বললাম, দ্যাট ইজ ওয়াই এই থিওরেমটাকে অ্যাকচুয়ালি নিয়েছি বলতে পারো তুমি, অনেকবার বিষয়টা কাজে লাগবে। থিওরেমে বলা হচ্ছে যে যদি জেড যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, ভালো কথা, জেড একটা কমপ্লেক্স নাম্বার, তার মানে কি সেটাকে লেখা হবে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এইভাবে লেখা যায় ভেঙে টেঙে। ঠিক আছে, আগের দিনের ক্লাসগুলো করেছি, আমরা দেখেছি। তো বলা হচ্ছে কি, যদি এখানে এন একটা পজিটিভ ইন্টিজার হয়, এন কি হচ্ছে, এন একটা পজিটিভ ইন্টিজার, দেন দেয়ার আর এন ডিস্টিংক্ট ভ্যালু অফ জেড অফ 1 বাই এন। জেড এর পাওয়ারে আছে 1 বাই এন, তার মানে জেডটা কি, জেডটা একটা রুট। এই যে দেখো, রুট বের করতে বলা হয়েছে। তো বলছে এর কতগুলো ভ্যালু থাকবে, বলছে এর টোটাল এন সংখ্যক ভ্যালু থাকবে, এর টোটাল এন সংখ্যক ভ্যালু থাকবে, এন সংখ্যক, একটা দুটো তিনটে চারটা এইভাবে করে টোটাল এন খানা ভ্যালু এর থাকবে। ঠিক আছে, আমরা সাধারণত রুট বের করে থাকি যে কোনো তোমার রিয়েল নাম্বারের বলতে পারো। তো সেই রিয়েল নাম্বারটা এইবার কমপ্লেক্স নাম্বার যখন হয়ে গেল, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে বলছে যে এর কতগুলো রুট থাকবে, এর থাকবে হচ্ছে এন খানা রুট। এছাড়া তোমাকে যদি বলি, ধরো এক্স স্কোয়ার সমান সমান ধরো 9 যদি হয়, মানে রিয়েল নাম্বারের কথা বলছি, সেটার সাথে একটু তোমাকে ম্যাচ করিয়ে দিচ্ছি। তো এক্স সমান সমান আমরা তখন বলি +-3, তার মানে দুখানা ভ্যালু সেখানে থাকে। ঠিক একই রকমভাবে যখন এক্স এর পাওয়ারে এন হয়ে যায়, এক্স এর পাওয়ারে যখন এন হয়ে যায়, তখন আমরা বলবো হচ্ছে এখানেও এন খানা এক্স এর ভ্যালু পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে একই কনসেপ্ট অনুযায়ী এই যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও জিনিসটা প্রযোজ্য। ঠিক আছে, তো এইটুকুটাই বলার ছিল। চলো তাহলে নেক্সট কনসেপ্টের দিকে এগিয়ে যাই, সেটা হচ্ছে nth রুট অফ ইউনিটি। nth রুট অফ ইউনিটির দিকে আমরা যাব। nth রুট অফ ইউনিটিতে কি বলা হচ্ছে সেটা একটুখানি লক্ষ্য করো। ডিটারমিনেশন অফ nth root of unity, unity, ঠিক আছে। চলো, তো চ্যাপ্টারে বলতে পারো বেশ ভালো ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে আমরা জেড বলতে nth রুট অফ ইউনিটি বের করবো, তাই তো। তার মানে এই যে 1 ভ্যালুটা আছে, এই 1 ভ্যালুর হচ্ছে রুট বের করব
দিস ওয়ান, তার মানে হচ্ছে 1 তার পাওয়ারে 1/n, এই ভ্যালুটাকে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো বলছে nth রুট অফ ইউনিটি যে কনসেপ্টটা আছে, nth রুট অফ ইউনিটির কনসেপ্টে এখানে হিসেব মতো কতগুলো রুট আসার কথা, ডেফিনেটলি এখানে আমাদের n সংখ্যক রুট আসার কথা। তো n সংখ্যক রুটগুলো দেখতে কেমন হবে সেটা অ্যাকচুয়ালি তুমি দেখতে পারো। এছাড়া তোমাকে যদি বলি এই জায়গা z সমান সমান, আমি যদি বলি কি বলবো বলো, এখানে z সমান সমান যদি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেখতে আর cos থিটা প্লাস আই সাইন থিটা এই টাইপের হয়, মানে থিওরেমের প্রুফটার ক্ষেত্রে বলছি আমি। তো জেড আমি কনসিডার করব এটা, যখন জেড এর 1/nটাকে বের করব, ঠিক আছে, এর রুটটাকে বের করব, সেই রুটটা দেখতে কেমন হয়, সেই রুটটা দেখতে তোমার হচ্ছে বলছি দাঁড়াও, আর এন হবে cos অফ 2k পাই প্লাস থিটা ডিভাইডেড বাই n প্লাস আই সাইন 2k পাই প্লাস থিটা ডিভাইডেড বাই n, যেখানে n গুলো কি, যেখানে n গুলো হচ্ছে তোমার, সরি n তো না, কে গুলো হচ্ছে 0 1 2 ডট 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 n মাইনাস 1। আমি তোমাকে জাস্ট দেখালাম, কারণ এই থিওরেমে যখন প্রুফ করা হয়, প্রুফটা যখন এখান থেকে শুরু করা হবে, জেড কনসিডার বলে জেড হচ্ছে দিস ওয়ান, তখন আলটিমেটলি যে কনক্লুশনটা পাওয়া যায়, শেষ অবধি গিয়ে কনক্লুশন পাওয়া যায়, সেই কনক্লুশনটা হচ্ছে দিস ওয়ান। যেখানে এই যে দেখো এখানে আননোন হচ্ছে কে, 2k পাই, কেটা হচ্ছে আননোন, তো কে এর ভ্যালুটা প্রথমে 0 বসাবো, একটা ভ্যালু পাবো, তারপরে কে এর ভ্যালুটা 1 বসাবো, আরেকটা ভ্যালু পাবো, পুরো যে রুটের ভ্যালুটা সেটা আলাদা পাবো, তারপর 2 বসাবো, সেটা একটা আলাদা ভ্যালু পাবো, ডট 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 n মাইনাস 1 পর্যন্ত আমরা যাব, সেই পর্যন্তই হচ্ছে আলাদা একটা ভ্যালু পাবো। তো টোটাল 0 থেকে কাউন্ট করতে যদি শুরু করি, টোটাল এখানে n খানা কে আছে, n খানা কে এর জন্যে n খানা জেড এর আমরা রুট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি এখানেও কাজে লাগে, যে যে কোনো একটা নাম্বার, সেই নাম্বারের যখন আমি রুট বের করার চেষ্টা করছি, nth রুট অফ ইউনিটি মানে হচ্ছে 1, আর 1-এর রুট যখন বের করব, সেই রুটটা বলছে টোটাল কতগুলো থাকবে, হিসেব মতো সেখানেও n খানা রুট টোটাল থাকবে। ঠিক আছে, তো সেটাকেই বের করার চেষ্টা করছি এইবার। চলো তাহলে শুরু করা যাক। nth রুট অফ ইউনিটি বের করতে গেলে 1 যে ব্যাপারটা আছে সেটাকে পোলার রিপ্রেজেন্টেশন আকারে লিখবো আমরা। ঠিক আছে, সো উই হ্যাভ বলে বলবে যে 1 সমান সমান আমরা কি জানি, 1কে যদি পোলার রিপ্রেজেন্টেশন আকারে লেখা যায়, তাহলে সেটা আর অন্য কিছু হবে না, cos অফ 0 প্লাস আই সাইন অফ 0। ঠিক আছে, cos অফ 0 প্লাস আই সাইন অফ 0, এটা 1 ইকুয়ালস টু লেখা যায়। তুমি বলো সাইন অফ 0 সমান সমান 0, তার মানে এই পার্টটা পুরোটাই 0, cos অফ 0 মানে 1, তো 1 সমান সমান 1। ঠিক আছে, তো এটার জেনারেল যেটা রূপ হচ্ছে, বা তুমি এটাকে যদি বলো স্মল এ আর জি, ঠিক আছে, স্মল এ আর জি হচ্ছে তোমার 0, তাহলে ক্যাপিটাল আর্গুমেন্ট কি হবে, ক্যাপিটাল আর্গুমেন্ট হবে 2k পাই প্লাস 0। সো ক্যাপিটাল আর্গুমেন্ট আকারে যদি এটাকে প্রকাশ করি, তাহলে সেটা হচ্ছে cos অফ 2k পাই প্লাস আই সাইন অফ 2k পাই। ঠিক আছে, কারণ 2k পাই ইন্ট্রোডিউস না করলে আমরা nth রুটটা পাবো না, কেটাকে ইন্ট্রোডিউস না করলে nth রুট মানে n খানা রুট আমরা পাবো না। এটা হচ্ছে পার্টিকুলার একটা রুট, কখন, যখন k ইকুয়ালস টু 0, আর বাকি ভ্যালুগুলো হচ্ছে পাওয়া যাবে তোমার k এর বাকি ভ্যালুগুলোর জন্য। ঠিক আছে, তো আমরা অবশ্যই ক্যাপিটাল আর্গুমেন্ট নিয়ে আমরা কাজ করব, জেনারেল আর্গুমেন্ট যেটা, ঠিক আছে, যেখান থেকে সমস্ত আর্গুমেন্ট বের করা যায়। আর্গুমেন্ট বিষয়টা যদি মাথায় না ঢুকে, তাহলে ডেফিনেটলি তোমাকে আগের ক্লাসগুলোকে দেখতেই হবে, সেখানে একেবারে ঝাঁ চকচকেভাবে করানো হয়েছে। ওয়ার কে ইজ এনি ইন্টিজার, কেটা হচ্ছে যে কোনো একটা ইন্টিজার। ভালো কথা, এত দূর পর্যন্ত আসতে পেরেছি, দারুণ ব্যাপার। এইবার বিষয়টা হচ্ছে ডি ময়ভার থিওরেম কাজে লাগানো হবে, বাই, বা এইভাবে বলো, এইভাবে না বলে নাও 1 তার পাওয়ারে হচ্ছে 1/n, ঠিক আছে, সমান সমান cos অফ 2k পাই প্লাস আই সাইন অফ
2k পাই, ঠিক আছে, তার পাওয়ারে হচ্ছে 1/n, তার পাওয়ারে হচ্ছে 1/n। এবার তুমি বলো যে ডি ময়েভার্স থিওরেমকে কাজে লাগালে কি আসবে? ডি ময়েভার্স থিওরেমকে কাজে লাগালে এই 1/nটা এর মাঝখানে ঢুকে যাবে না? সো দিস ওয়ান ইজ নাথিং বাট কস অফ 2k পাই ডিভাইডেড বাই n হয়ে যাবে তাহলে, কারণ 1/nটা যদি মাল্টিপ্লাই হয় তাহলে দিস ওয়ান প্লাস আই সাইন অফ 2k পাই ডিভাইডেড বাই n, ঠিক আছে, 2k পাই ডিভাইডেড বাই n। অলরাইট, ওকে। তো বিষয়টা হচ্ছে যে ডি ময়েভার্স থিওরেম যে বিষয়টা আছে, তোমার মাথায় যদি এই জায়গাটা এখনো পর্যন্ত না ঢুকে থাকে তাহলে একটাই জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আগের থিওরেমটাকে দেখো। জেড সমান সমান আর ইন্টু কস অফ থিটা প্লাস আই সাইন থিটা। থিটা সমান সমান আমাদের কি আছে বলো দেখি? থিটা সমান সমান আমাদের কাছে আছে 0। এই যে দেখো 0, 0 ডিগ্রি 0 ডিগ্রি। তো এখান থেকে ডাইরেক্টলি আগের যে থিওরেমটা আছে সেই থিওরেমটা সমান সমান আমরা লিখতে পারি দিস ওয়ান 1/z আর অফ দিস ওয়ান। তো আর যেহেতু আমাদের কাছে 1 আছে সেই কারণে আর এর কোনো গল্পই আমি রাখছি না এই জায়গাটায়, ঠিক আছে, আর সমান সমান 1 আছে, দ্যাট ইজ বাই দিস ওয়ান। এবার বাকি কস অফ এই যে দেখো 2k পাই প্লাস থিটা, থিটা মানে কি? থিটা মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই n। আই সাইন 2k পাই প্লাস থিটা, থিটা মানে কি? 0 ডিভাইডেড বাই n। পুরো ব্যাপারটাই আমি সেখান থেকেই তুলে নিয়ে চলে এসেছি দিস ওয়ান। তাহলে এইবার বলো দেখি হোয়ার বলে এই জিনিসটাকে অ্যাড করে নিতে পারো। হোয়ার কে সমান সমান হচ্ছে 0 1 2 ডট 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 n-1 পর্যন্ত, ঠিক আছে। এবার তোমার কোশ্চেন হতে পারে যে এন এর পরে n-1 এর পরে ধরো n+1 এই জিনিসগুলোকে নেওয়া হচ্ছে না কেন? বিকজ অফ সেগুলোকে যদি নাও আবার রিপিটেডলি চলে আসবে। তার মানে যদি এনটাকে নাও, এনটা হচ্ছে এই জিরোর ভ্যালু যেটা সেটাই এন এর ভ্যালু হয়ে যাবে। n+1টা হচ্ছে 1-এর সাথে সমান হয়ে যাবে, 2+1টা হচ্ছে n+2 এর সাথে সমান হয়ে যাবে। অ্যাকচুয়ালি কনসেপ্টটা এটা, দ্যাট ইজ ভাই সামনের দিকে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে নেওয়া হচ্ছে না, কারণ রিপিট করতে শুরু করবে। যেটাই কে সমান সমান 0 ভ্যালুটা বসালে যেটা ভ্যালু আসবে, কে সমান সমান n বসালেও সেই একই ভ্যালু আসবে। সেই কারণে সামনের দিকেরগুলো আর নেওয়া হয় না। ঠিক একই রকমভাবে এই দিকেরগুলো আর নেওয়া হয় না, বাঁ দিকেরগুলো যেগুলো নেগেটিভ ভ্যালু, একই রকম, ঠিক আছে। তো সেগুলো অ্যাকচুয়ালি প্রুফগুলো করলে সব থেকে ভালো বোঝা যায়। তবে এই বিষয়টাকে আমি বলে দিলাম তোমাকে, ঠিক আছে। তো nth রুট অফ ইউনিটি বের করতে গিয়েছিলাম, nth রুট অফ ইউনিটি আমরা কিন্তু ফাইনালি পেয়ে গেছি। দিস ইজ নাথিং বাট দিস ওয়ান, ঠিক আছে। চলো তাহলে এক এক করে আর থিওরি একদমই পড়বো না, এরপরে সরাসরি অঙ্কের দিকে যাব। বেশি বেশি করে আজকে অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক অঙ্ক এক এক করে। তো nth রুট অফ ইউনিটি বের করতে গিয়ে আমরা দেখলাম হচ্ছে 1^1/n এর ভ্যালুটা আমরা বের করেছি। তাহলে যদি আমি তোমাকে বলি যে কোয়েশ্চেন আকারে find the cube root of 1, find the cube root of 1। কিউব মানে কি? কিউব রুট অফ 1 মানে এই যে দেখো 1 এর রুট বের করব, কিন্তু এইবার হচ্ছে তোমার কিউব রুট, কিউব মানে হচ্ছে 3। সো দ্যাট ইজ ওয়াই দিস ওয়ান, এই যে ভ্যালুটা আছে এটাকে বের করতে বলেছে, যে এর যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বের করো। ডেফিনেটলি তুমি বলবে কি যে 3 আছে, তার মানে এর টোটাল কতগুলো ভ্যালু পাওয়া যাবে? 3খানা টোটাল ভ্যালু পাওয়া যাবে, 1 2 3, ঠিক আছে। তো সেই 3খানা ভ্যালু আমাদেরকে বের করতে বলেছে, সেগুলোকে বের করব এই অঙ্কটার মাধ্যমে। তো চলো শুরু করা যাক উইদাউট এনি ওয়েস্টিং টাইম। তো এখানে আমরা এক্স সমান সমান যদি এইটা ধরে নিই दिस वन, তাহলে তুমি আমাকে বলো क्या मिलेगा हम लोगों को इधर से। এইটা সমান সমান cos অফ 0 প্লাস আই সাইন অফ 0, এইটুকুটা জানি 0 ডিগ্রি, ঠিক আছে, 1/3 দিস ওয়ান। 1 সমান সমান cos থিটা cos অফ 0 প্লাস আই সাইন 0, এটা আমরা লিখতে পারি। তাহলে এইবার বলো দেখি, এইবার বলো বিষয়টা যে এটার ক্যাপিটাল আর্গুমেন্ট আকারে যদি লিখি, বা ডাইরেক্টলি তুমি যদি বলো যে থিওরামটাকে কাজে লাগিয়ে এই এক্স এর ভ্যালুগুলোকে ডাইরেক্টলি বলে দেবো, সেটাও বলা যেতে পারে। সেটা সমান সমান কী হবে বলো? সেটা সমান সমান হবে আর অন্য কিছু নয়, দেয়ার আর, এইভাবে বলো, there are three distinct values of x and they are কি হবে? they are হচ্ছে আমাদের কাছে cos of
টু টু কে পাই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই 3 প্লাস আই সাইন 2k পাই ডিভাইডেড বাই 3 হোয়ার বলে বলো হোয়ার কেগুলো কী হবে কেগুলো হচ্ছে 0 হবে 1 হবে এবং 2 হবে তিনখানা ভ্যালু পাবো সেই কারণে 0 1 2 হবে শুধুমাত্র ঠিক আছে এখানে তাহলে কে সমান সমান 0 বসাও দেখি কি পাওয়া যাবে কে সমান সমান 0 বসালে একটা 1 x সমান সমান 1 পাওয়া যাবে দেখাচ্ছি তোমাকে ভালো করে কে সমান সমান x সমান সমান 1 পাওয়া যাবে হোয়েন বলো হোয়েন কে ইকুয়ালস টু 0 কে ইকুয়ালস টু 0 বসাও এইটা পুরোটা 0 হয়ে যাবে এইটা সমান সমান কস অফ 0 সমান সমান 1 আসবে ঠিক আছে x সমান সমান 1 x সমান সমান কি আসবে বলো দেখি কে সমান সমান যদি কে সমান সমান 1 বসাই তাহলে x সমান সমান কি আসবে cos অফ 2k পাই ডিভাইডেড বাই 3 সরি কে সমান সমান 1 বসিয়েছি cos অফ 2 পাই বাই 3 প্লাস আই সাইন অফ 2 পাই বাই 3 এমনটা আরেকটা ভ্যালু আসবে x এর সেই ভ্যালুটা হচ্ছে k ইকুয়ালস টু যখন এভাবে বলে দাও হোয়েন k ইকুয়ালস টু 1 আর যখন k ইকুয়ালস টু হোয়েন k ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 তখন কি হবে তখন বলছে cos অফ 4 হয়ে যাবে তাহলে তাই তো 4 পাই বাই 3 প্লাস আই সাইন অফ 4 পাই বাই 3 4 পাই বাই 3 এমনটা হয়ে যাচ্ছে ঠিক আছে চলো তো এই পর্যন্ত পেয়েছি ঠিক আছে ভালো কথা এবার বিষয়টাকে একটুখানি চেঞ্জ করতে হবে কারণ কিউব রুট অফ ইউনিটি এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে তোমরা আগে থেকেও জানো আগে থেকেও তোমাকে পড়ানো হয়েছে এগুলো কিউব রুট অফ ইউনিটির ক্ষেত্রে এখানে দেখো এই যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ এটাকে আমরা ডি ময়েভার থিওরেম আকারে কাজে লাগাতে পারি কেমন ডি ময়েভার থিওরেমটাকে কাজে লাগাবো এইটা সমান সমান ঠিক আছে এইটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে cos অফ 2 পাই বাই 3 প্লাস আই সাইন অফ 2 পাই বাই 3 তার স্কোয়ার আকারে লিখতে পারি তো বিষয়টা হলো কি করে লিখলাম সেটা আমরা ডি ময়েভার থিওরেম কাজে লাগিয়েছি এই যে দেখো এইটাকে কাজে লাগিয়েছি এই যে স্টেটমেন্টটা যখন এনটা হচ্ছে ইন্টিজার পজিটিভ অথবা নেগেটিভ তার মানে কি পজিটিভ ইন্টিজার হতে পারে অথবা নেগেটিভ ইন্টিজার হতে পারে তখন এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সমান সমান হচ্ছে দিস ওয়ান তো আমরা কি করেছি উল্টোটা কাজে লাগিয়েছি সেখানে যদি একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে দাঁড়াও এক সেকেন্ড কোথায় বললাম হচ্ছে তোমার এই জায়গাটায় ভালো করে দেখো আমি 4 পাই বাই 3 এইটাকে আমি লিখেছি 2 পাই বাই 3 এই আকারে তো দুটোতেই যদি লিখি তাহলে 2টা মাল্টিপ্লাই আকারে আছে তো এইটা হচ্ছে উপরে আমি তারপরে পাওয়ার আকারে নিয়ে নিলাম ডি ময়েভার্স থিওরেমটাকে কাজে লাগিয়েছি জাস্ট তো 2টাকে যদি এইবার বলো ডি ময়েভার্স থিওরেম কাজে লাগাও এটা যেহেতু ইন্টিজার একটা পজিটিভ ইন্টিজার একটা সেই কারণে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে ফাইনালি এখান থেকে এটা হচ্ছে আলটিমেটলি ডি ময়েভার্স থিওরেমের অ্যাপ্লিকেশন বলতে পারো ঠিক আছে তো ডি ময়েভার্স থিওরেম কাজে লাগিয়েছি ভালো কথা তো এখানে আমরা করতে চাইছি হচ্ছে এই এক্সটা হচ্ছে এটা 1 হচ্ছে সেকেন্ড এক্স সমান সমান দিস ওয়ান এই যে সেকেন্ড এক্সটা তুমি পেয়েছো সেই সেকেন্ড এক্সটাকে আমি একটা নামকরণ করতে চাইছি সেটা হচ্ছে ওমেগা আকারে এটা যদি ওমেগা হয় তাহলে দেখে বলো দেখি এইটা তাহলে হিসেব মতো ওমেগা স্কোয়ার হবে এটা যদি ওমেগা হয় তাহলে এটার সাথে ওমেগা স্কোয়ার হবে তার মানে আলটিমেটলি আমরা এক্সের তিনখানা ভ্যালু পাচ্ছি তিনখানা ভ্যালু হচ্ছে কি একটা হচ্ছে 1 একটা হচ্ছে ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কোয়ার এটা স্ট্যান্ডার্ড ফর্ম এটাকে লেখা হয় স্ট্যান্ডার্ডভাবে ঠিক আছে তো কারণ ওমেগাটাকে মনে রাখতে হবে তোমাকে ওমেগা সমান সমান হচ্ছে cos অফ 2 পাই বাই 3 প্লাস আই সাইন 2 পাই বাই 3 এই বিষয়টাকে তোমাকে মনে রাখতে হবে কারণ এটা কাজে লাগে অনেকবার ডাইরেক্টলি তোমাকে ওমেগা বলে দেবে কোশ্চেনের মধ্যে তোমাকে ওমেগাটা নিজে থেকে মনে করে সেটা লিখতে হবে ঠিক আছে দ্যাট ইজ দ্য কেস সো তিনখানা রুট কি হেন্স দ্য থ্রি রুটস আর হেন্স দ্য কিউব রুট অফ 1 আর বলে বলো 1 ওমেগা এর স্কোয়ার যেখানে বলে দাও হোয়ার বলে হোয়াট ইজ ওমেগা বন্ধু ওমেগা হচ্ছে নাথিং বাট cos অফ 2 পাই বাই 3 প্লাস আই সাইন অফ 2 পাই বাই 3
ঠিক আছে, একটু ছোটো করে লিখলাম, আশা করছি বুঝতে পেরেছো। এই ওমেগা এখান থেকেই কপি করে নিয়ে এসেছি জাস্ট। समझ में आ गया तुमको अच्छे से? তাহলে চলো দেখি, এটা তো কিউব রুট বের করলাম, তাই তো কিউব রুট বের করলাম। দেখো এগুলো হচ্ছে পরীক্ষায় আসে না, এগুলো কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য তোমার কাজে লাগছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সহজ দেখে কোয়েশ্চেন। কিউব রুট বের করলাম, এরপরে ফোর্থ রুট বের করব। ফাইন্ড দ্য FOURTH फोर्थ रूट ऑफ 1 क्या बोलना चाह रहा है? এখানে বিষয়টা বলছে যে 1/4 এই বিষয়টাকে বের করবো। 1 এর পাওয়ারে হচ্ছে 1/4, সেটাকে বের করো। বা তুমি বলতে পারো 1 আছে 4, এই যে রুটটা আছে এই রুটটাকে বের করো। ডেফিনেটলি আমরা এখানেও কতগুলো রুট পাবো, এখানে টোটাল 4খানা রুট পাবো, 1 2 3 4, 4খানা রুট। ঠিক আছে, চলো তাহলে কাজ শুরু করা যাক। আমাদের একই রকমভাবে কাজ করব, অন্য কিছু নেই করার মতো। আমি বললাম যে লেট, ঠিক আছে আনসার এটা, লেট এক্স সমান সমান হচ্ছে 1/4 এইটা। দেন তুম বলেগা এক্স টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে নাথিং বাট, বা চলো এক্স টু দি পাওয়ার 4 বলার দরকার নেই, শুধু এক্স সমান সমান হচ্ছে নাথিং বাট কস অফ 0 প্লাস আই সাইন অফ 0। ঠিক আছে, 1/4 দিস ওয়ান। ওকে, তো এইটাকে আমরা ডাইরেক্টলি কি বলতে পারি বলো দেখি? কস অফ 2কে বাইতে কনভার্ট করে দিই। কস অফ 2কে বাই ডিভাইডেড বাই এন মানে হচ্ছে এইবার 4 প্লাস আই সাইন অফ 2কে বাই ডিভাইডেড বাই 4। হোয়ার বলে বলবে হোয়ার কে ইজ নাথিং বাট, কে এর কতগুলো ভ্যালু থাকবে? 1 2 3 4, 4খানা টোটাল ভ্যালু থাকবে। সরি 3 পর্যন্ত যাবে, 1 2 3। ঠিক আছে, দিস ওয়ান। তো কে এর 4খানা ভ্যালুর জন্য আমরা এখানে 4খানা রুটের ভ্যালু আমরা পেতে পারি, সেটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, তো তুমি এটাকে এইভাবেই সাজিয়ে নিতে পারো, কস অফ 2π/4 প্লাস আই সাইন অফ 2π/4। এইবার তুমি বলো দেখি কেগুলো কি? কেগুলো হচ্ছে ইন্টিজার, 0 1 2 3, এগুলো সবগুলোই ইন্টিজার, সেই কারণে কেটাকে তুমি উপরে চাপিয়ে দিতে পারো। কি করে করলাম? বাই ডি ময়ভার্স থিওরেম কে কাজে লাগিয়ে, ডি ময়ভার্স রে VRE, ঠিক আছে, ডি ময়ভার্স থিওরেমটাকে কাজে লাগিয়ে আমরা এইটাকে কনভার্ট করতে পারলাম, কেটাকে পাওয়ারে পাঠিয়ে দিতে পারলাম। কেটা যেহেতু ইন্টিজার সেই কারণে পাঠাতে পারলাম কিন্তু। ঠিক আছে, তুমি আবার ফ্র্যাকশন হলেও পাঠিয়ে দিও না, কারণ ফ্র্যাকশন হলে সরাসরি হয়তো পাঠানো যাবে না। ঠিক আছে, তো দেখো কে সমান সমান যদি 0 বসাও একটা ভ্যালু, কে সমান সমান 1 বসাও একটা ভ্যালু, কে সমান সমান 2 বসাও একটা ভ্যালু, কে সমান সমান 3 বসাও একটা ভ্যালু। समझ में आ गया तुमको अच्छे से? চলো তাহলে এইবার কাজের কাজগুলো আমরা শুরু করি। ঠিক আছে, একটা অঙ্ক তো করতে ইচ্ছে করছে আমাকে, চলো পর শেষের দিকে করবো সেটা। কি কি করব সেটা যদি একটুখানি বলি তোমাকে এক এক করে। একটা কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে আমরা দিচ্ছি কি যে এইভাবে, ফাইন্ড অল রুটস অফ দিস ওয়ান -1 তার পাওয়ারে 1/4। ঠিক আছে, এইটার ভ্যালুগুলো, এইবার এইটার রুটগুলোকে আমরা বের করতে চলেছি। কাইসে কারকে কারেঙ্গে, একদম একই রকম করে করব, ভয় পাওয়ার একদমই দরকার নেই, কারণ পুরোটাই জল টপিক। তোমাকে আগেই বলেছি আমি, এক্স সমান সমান আমি কনসিডার করলাম -1, তার পাওয়ারে হচ্ছে কি? তার পাওয়ারে হচ্ছে 1/4। समझ में आ गया? এবার এই -1 যে ভ্যালুটা আছে, এই -1কে আমরা পোলার রিপ্রেজেন্টেশন আকারে সেটাকে কনভার্ট করব। ঠিক আছে, সেটাই হলো এখনকার আমাদের বলতে পারো কাজ, পোলার রিপ্রেজেন্টেশন আকারে ভাঙবো সেটাকে। তো যদি পোলার রিপ্রেজেন্টেশন আকারে ভাঙি তাহলে সবথেকে সহজ উপায়, আগের দুটো ক্লাস না দেখলে কিন্তু এগুলো সম্ভব নয় করা, ডেফিনেটলি আমি বলছি। তো এটাকে আমরা কি করব? কস অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা। তো থিটাগুলোই হচ্ছে আননোন,
তাই তো, থিটাগুলোই আননোন, থিটাটা কি বেরোবে সেটাই হচ্ছে আমার জানার। তো বিষয়টা হচ্ছে এখানে আছে কি -1, -1 আছে, আই এর কোনো গল্প নেই, তার মানে এই ভ্যালুটাকে পুরোপুরি আমাকে কি নিতে হবে, জিরো নিতে হবে। থিটার ভ্যালুটা এমন নেব যেন সাইন থিটাটা হচ্ছে জিরো। তো কখন কখন থিটার ভ্যালুটা তোমার জিরো আসে বলো, সরি সাইন থিটার ভ্যালুটা জিরো আসে, যখন থিটা সমান সমান জিরো কনসিডার করি, আরেকটা হচ্ছে থিটা সমান সমান পাই কনসিডার করি। এই যে একটা হচ্ছে থিটা সমান সমান যখন জিরো থাকছে, আরেকটা হচ্ছে থিটা সমান সমান যখন আমরা পাই কনসিডার করি, তখন দেখা যায় কি যে এই ভ্যালুটা কিন্তু জিরো চলে আসে। সাইন থিটা তখন জিরো হচ্ছে, জিরোর ক্ষেত্রে যদি থিটা সমান সমান জিরো বসাচ্ছি এখানে, তখন কিন্তু কস অফ জিরো সমান সমান 1 চলে আসছে, কিন্তু এখানে আছে -1। -1টাকে মেলানোর জন্য এখানে যদি পাই বসিয়ে দিই, ঠিক আছে, থিটা সমান সমান পাই বসাই, তখন কিন্তু এখানে -1 আসে। কারণ কি, কস থিটা কস পাই যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে কসের যেটা ভ্যালু থাকে সেটা নেগেটিভ হয়। অল সাইন ট্যান কস, সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু কস আছে সেই কারণে কস অফ পাই সমান সমান জিরো চলে আসে। ঠিক আছে, তো এটা সমান সমান হচ্ছে -1, তাহলে ক্লিয়ারলি ভিজিবল এটা আমরা দেখতে পারলাম, কস অফ পাই সমান সমান হচ্ছে দিস ওয়ান। কস অফ পাই আমরা ইউজ করে তোমার হচ্ছে কস অফ পাই প্লাস আই সাইন পাই বসালে সেটা -1 আসে। ভালো কথা। তাহলে আমরা এইটাকে কি আকারে লিখতে পারি বলো দেখি, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে দাঁড়াও, কস অফ 4 করে দিচ্ছি এইবার -1, আর -1 সমান সমান, ঠিক আছে, -1 সমান সমান আমরা কি পেলাম বলো দেখি, কস অফ 4 -1 সমান সমান হচ্ছে পাচ্ছি যেটা কস অফ পাই প্লাস আই সাইন অফ পাই। ঠিক আছে, চলো তো এইবার আমরা কি করব, ক্যাপিটাল আর্গুমেন্ট আকারে লিখব পুরোটাকে, তার মানে 2k পাই ইন্ট্রোডিউস করব, 2k পাই প্লাস পাই হয়ে যাবে তাহলে হিসেব মতো। অতএব x⁴ সমান সমান হচ্ছে কস অফ 2k পাই প্লাস পাই, কারণ কে ইন্ট্রোডিউস না করলে এই যে চারখানা ভ্যালু, সেই চারখানা ভ্যালু নিয়ে আসা সম্ভব নয়। দিস ওয়ান হলো একটা, আর পরেরটা হচ্ছে আই সাইন অফ 2k পাই প্লাস পাই। ঠিক আছে, যেখানে তুমি বলতে পারো কেটা এখন যেটা হবে, কেটা হচ্ছে বিলংস টু জেড। ঠিক আছে, কেটা বিলংস টু জেড। এরপরে যখন আমরা রুট চাপাতে যাব, মানে এই যে 4টা আছে, 4টা যখন এখানে রুট আকারে চাপাতে যাব, তার মানে এই যে পুরো ভ্যালুটা আছে, এই পুরো ভ্যালুটার উপরে হচ্ছে 1/4 হবে। এইভাবে যখন এই কাজটা করতে যাব, তখন অ্যাকচুয়ালি কি হবে, তখন আমাদের কে সমান সমান তিনখানা ভ্যালুতে, সরি চারখানা ভ্যালুতে লিমিট হয়ে যাবে। তার মানে কি, অতএব বলে বলো হোয়াট অ্যাবাউট এক্স, এক্স সমান সমান হচ্ছে নাথিং বাট কস অফ তোমার হচ্ছে 2k প্লাস 1, পাইটাকে কমন নিচ্ছি আমি, পাইটাকে কমন নিলাম, প্লাস আই সাইন অফ 2k প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4, তার মানে 4টাকে শুধুমাত্র এখানে নিচ্ছি, 4টাকে শুধুমাত্র এখানে নিচ্ছি। হোয়ার বলে বলো কে ইজ 0 1 2 3, এই চারখানা ভ্যালু। ঠিক আছে, তো কি করে পেলাম বিষয়টা, সব থেকে ভালো মাথায় ঢুকবে এই যে পরের যেটা থিওরেম বসালাম আমি, এই যে পরের থিওরেমটা, এই থিওরেমটা থেকেই সব থেকে ভালো তুমি বুঝতে পারবে। ঠিক আছে, যখন জেড হচ্ছে 1/n আকারে থাকবে, তখন সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে হচ্ছে এরকম হবে। ঠিক আছে, তো থিটার জায়গায় তুমি পাই বসাও, থিটার জায়গায় পাই বসাও, এন এর জায়গায় তুমি 4 বসাও, যেটা আলটিমেট কনক্লুশন আমরা পেয়েছি সেটাই অ্যাকচুয়ালি পেয়ে যাব। ঠিক আছে, চলো, সো দিস ওয়ান ইজ দ্য ভ্যালু। এবার কি করতে বলেছে বলো, কি করতে বলেছে, ফাইন্ড অল দ্য রুটস, ফাইন্ড অল দ্য রুটস। তাহলে এক্স কি বেরোবে, প্রথমে আগে কে সমান সমান 0 বসাবো, একটা ভ্যালু পাবো, কে সমান সমান তারপরে বসাবো হচ্ছে 1, একটা ভ্যালু পাবো, কে সমান সমান 2 বসাবো একটা ভ্যালু, এবং 3 বসাবো আর একটা ভ্যালু। ঠিক আছে, তো চারখানা রুটের ভ্যালু আমরা আলটিমেটলি পেয়ে যাব। তো সেটাকে আলাদা করে লিখে দেখালে দেখাতেও পারো, আর না দেখালেও কোনো যায় আসে না। দিস ওয়ান ইজ দ্য ভ্যালুস অল, যখন কে ইকুয়াস টু 0 1 এবং 2 3। ঠিক আছে, ওকে।
নেক্সট আমাদের কাজ হলো কি, নেক্সট কাজ আমাদের পরের অঙ্কের দিকে এগিয়ে যাওয়া। তো এরপরে নেক্সট কোয়েশ্চেন যেটা নিচ্ছি, সেখানে বলা হচ্ছে কি যে বলো দেখি এক্স যদি সমান সমান হচ্ছে কি বলো তো আই অফ 1/3 এইভাবে যদি থাকে, এক্স ইকুয়ালস টু দিস ওয়ান, ফাইন্ড অল রুটস, অল ভ্যালিউস অফ এক্স, অল ভ্যালিউস অফ এক্স এইভাবে যদি বলে দেয় তাহলে বিষয়টা কেমন হবে? আনসার, প্রথম কথা হলো এক্স সমান সমান হচ্ছে যেটা বলে দেওয়া আছে আই অফ 1/3, সেটাকে লিখে নিলাম গিভেন বলে। গিভেন বলে এটাকে লিখে নেওয়ার পরে এক্স 3 সমান সমান হচ্ছে আই হচ্ছে হিসেব মতো। তো আই সমান সমান কি, আই ইস এইটাকে আমরা কস অফ সামথিং এবং আই সাইন অফ সামথিং এই আকারে প্রকাশ করার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো দেখি কি আসবে, কস অফ সামথিং প্লাস আই সাইন অফ সামথিং প্লাস আই সাইন অফ সামথিং। এবার তুমি বলো এখানে কি আসবে, এমনভাবে বসাবো যেন কসের এই ভ্যালুটা পুরোপুরি জিরো হয়ে যায় আর সাইনের যে ভ্যালুটা আছে সেটা 1 হয়ে যায়, তাহলেই আই ইন্টু 1 সমান সমান আই, তো আইটা পেয়ে যাবো আর কসটা জিরো হয়ে যাবে। তো এইভাবে আমাদের মাথাটাকে একটু খাটাতে হবে। খাটানোর পরে চলো তাহলে শুরু করি। चलो তাহলে শুরু করা যাক, চালিয়ে শুরু করতে हैं इसको भी कैसे करके करेंगे। তো এখানে কস অফ সামথিং সমান সমান হচ্ছে আই হবে, তাই তো? কোয়াড্রেন্ট দেখো, কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্টে কসের ভ্যালুটা জিরো হচ্ছে দেখো দেখি। এক নাম্বার হচ্ছে পাই/2তে জিরো হবে, আর একটা হচ্ছে এই জায়গাটায় জিরো হবে কসের ভ্যালুটা। তো পাই/2 যদি বসাই তাহলে তুমি দেখো তো একদম ক্রিস্টাল ক্লিয়ার না, পাই/2 বসালে তোমার আলটিমেটলি এই যে পুরো ভ্যালুটা এটা সমান সমান আই চলে আসে, ঠিক আছে? কারণ সাইন পাই/2 সমান সমান 1 আর কস পাই/2 সমান সমান 0, সো দ্যাট ইজ ওয়াই এইটাকে আমরা নিলাম। এরপরে এটাকে, এটা তো হলো আমাদের স্মল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা, তাহলে ওভারঅল আর্গুমেন্টটাকে যদি নিই আমি, তাহলে কস অফ কি ইন্ট্রোডিউস করতে হবে, 2k পাই ইন্ট্রোডিউস করতে হবে, 2k পাই প্লাস পাই/2 আকারে লিখবো, প্লাস আই সাইন অফ 2k পাই প্লাস পাই/2 আকারে এইটাকে লিখবো, ঠিক আছে? তো এখানে বলো যে হোয়ার কে ইজ নাথিং বাট কে ইজ বিলংস টু জেড, কে হচ্ছে কোথায় থাকবে, কে হচ্ছে জেড এর মধ্যে থাকবে, ঠিক আছে? ভালো কথা, কে জেড এর মধ্যে আছে, দারুণ ব্যাপার স্যাপার। এইবার আমরা কি করব, এই রুটটাকে চালাবো। এবার এই যে 3 আছে, 3টাকে ডান দিকে ছুড়ে দেবো, তাহলে সেটা 1/3 হয়ে যাবে। আর 1/3 যদি হয়ে যায় তাহলে সেটা দেখতে কেমন হবে বাতাও ভাই, কেমন হবে? প্রথম কথা হলো একটু কমন নিয়ে নিচ্ছি আগে, কস অফ কী নিচ্ছি বলো, কমন নেব হচ্ছে পাই/2 কমন নিচ্ছি। পাই/2 কমন নিলে এটা হয়ে যাবে তোমার কাছে 4k হয়ে যাবে, তাহলে এটা 4k প্লাস 1 ইন্টু 4k প্লাস 1 ইন্টু পাই/2, 4k প্লাস 1 ইন্টু পাই/2 প্লাস আই সাইন অফ 4k প্লাস 1 ইন্টু পাই/2, ঠিক আছে? অসুবিধে নেই। এরপরে এই 3টা আছে, 3টাকে আমি কি করলাম, ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। ডান দিকে পাঠিয়ে দিলে এইবার দেখো, অতএব এক্স ইজ নাথিং বাট 4k প্লাস 1, 3টাকে ডান দিকে পাঠাচ্ছি, তাহলে 3টা হচ্ছে কি নিচে চলে আসবে, তার মানে এটা পাই/2 ছিল পাই/6 হয়ে যাবে, তাহলে এটা 3 2 6 আই সাইন অফ 4k প্লাস 1, 4k প্লাস 1 ইন্টু পাই/6, হোয়ার বলে বলবে যেখানে এইবার কেগুলোর ভ্যালু কিন্তু লিমিট হয়ে যাবে, কারণ এবার রুট বের করার চেষ্টা করছি। তো কেগুলোর ভ্যালু কতগুলো বেরোবে, 3খানা বেরোবে। 0 থেকে শুরু করবো, 0 1 2, সরি 0 1 3 লিখে দিলাম, 0 1 2, 3 কে ইকুয়ালস টু 0 বসাবো একটা ভ্যালু পাবো, কে ইকুয়ালস টু 1 বসাবো একটা ভ্যালু, কে ইকুয়ালস টু 2 বসাবো একটা ভ্যালু পেয়ে যাবো। তো ফাইনালি এর যে সমস্ত ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? समझ में आ गया होगा तुमको अच्छे से। তাহলে নেক্সট কোয়েশ্চেনে দিকে এগিয়ে যেতে পারি আমি। তো নেক্সট কোয়েশ্চেনে এগিয়ে যাওয়ার আগে তোমাকে আমি তাহলে বলে দিই যে তুমি তাহলে এইটাকে বের করবে, মাইনাস আই ইন্টু তোমার হচ্ছে কি বলবো, মাইনাস আই ইন্টু 1/4, এই ভ্যালুটাকে তুমি বের করো দেখি, ফাইন্ড অল ভ্যালুস, ফাইন্ড অল ভ্যালুস, ঠিক আছে? এই ভ্যালুটাকে ফাইনালি তুমি বের করবে, তাহলে আলটিমেটলি এটা তোমার এইচ থাকছে, একই রকমভাবে করবে বিষয়টাকে, ঠিক আছে? চলো নেক্সট আমাদের কাজ হবে কি,
নেক্সট আমাদের কাজ একটু ডিফিকাল্টি লেভেলটা একটুখানি বাড়ানো যাক তাহলে, তাই তো? ডিফিকাল্টি লেভেলটা একটুখানি বাড়ানো যায় যাক। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনে বলা হচ্ছে, সেই কোয়েশ্চেনটা পারবে যদিও, এক্স আই মাইনাস আই 3/4, তারপরে বলছে ফাইন্ড অল ভ্যালিউস। দেখো এইটাকে কি করে করবে, এটা হচ্ছে 3/4 আকারে আছে কিন্তু এটা আমাদের কিন্তু 1/4 আকারে নেই। তাহলে এক্স সমান সমান গিভেন যেটা দেওয়া আছে সেটাকে লিখবে প্রথমে বেসিক্যালি, তারপরে হচ্ছে কি 3/4 আকারে এটাকে লিখছো। নেক্সট আমি কি করলাম, থ্রিটাকে মাল্টিপ্লাই, মানে ব্যাপারটা হলো 3/4 আছে, তো আই টু দি পাওয়ার এইটাকে এইভাবে আমি যদি লিখি তোমার কোনো অসুবিধে আছে? 1/4, ঠিক আছে। তো প্রথমে 3 দিয়ে হচ্ছে মাইনাস আই তার কিউব, আমি সেই ভ্যালুটাকে বের করছি। মাইনাস আই তার কিউব মানে কি, তিনখানা মাইনাস আই যদি মাল্টিপ্লাই করি, মাইনাস আই ইন্টু মাইনাস আই ইন্টু মাইনাস আই যদি মাল্টিপ্লাই করি, কি আসবে বলো দেখি? প্রথম দুটো মাল্টিপ্লাই করছি, তাহলে সেখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস আই স্কোয়ার পেয়ে যাচ্ছি, ইন্টু মাইনাস আই আই স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু মাইনাস আই, তাহলে তুমি বলো কি আসছে এখান থেকে? এখান থেকে আই চলে আসছে, ঠিক আছে। তো আই অলরেডি আমরা বের করেছি, আই টু দি পাওয়ার, তাহলে হিসেব মতো কী হচ্ছে বলো তো, এই পুরো ভ্যালুটা হচ্ছে আই, তাহলে আই টু দি পাওয়ার 1/4, আই টু দি পাওয়ার 1/4 অলরেডি আমরা বের করেছি। এই যে দেখো আই টু দি পাওয়ার কোথায় বের করলাম, 1/4, এই যে দিস ওয়ান, এইটা মনে হয়, না না না, যাই হোক আই কিউব বের করেছি, তার মানে 4টাও বের করে নিতে পারবে তুমি, এখানে 0 1 2, তাহলে 3 চলে আসবে আরেকটা, ঠিক আছে। তাহলে এই দুটোকে একটুখানি নিজে থেকে চেষ্টা করো, পুরো ব্যাপারটা আমি বলে দিলাম ঝাঁঝকচকেভাবে, তো তুমি সেটা করতে পারবে, ঠিক আছে। তো একটুখানি নিজে থেকে চেষ্টা করো এটা। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমি এগিয়ে যেতে চাইছি। সেখানে কি বলা হচ্ছে জানো তো? সেখানে বলা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড, বের করতে বলা হয়েছে তোমার, আরে কিধার হ্যারি কোয়েশ্চেনে বলা হচ্ছে দিস ওয়ান, তাই তো। চলো শুরু করা যাক। নেক্সট কোয়েশ্চেন একটু ডিফিকাল্টি লেভেল বাড়ছে, সেখানে বলা হচ্ছে কি, নেক্সট কোয়েশ্চেনে ফাইন্ড find the product of all values of 1 plus I কত এটা 4/5, ঠিক আছে। এই ভ্যালুটাকে বের করব, কাইসে কারকে কারেঙ্গে আনসার। এখানে দেখছো যে দিস ওয়ান, তার মানে কি এক্স আমাদের দেওয়া আছে 1 প্লাস আই 4/5, দিস ওয়ান, ভালো কথা দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে, এর ভ্যালুগুলোকে বের করতে হবে। কতগুলো ভ্যালু আসবে বলো দেখি? দেখেই বলতে পারবে, সেটা হচ্ছে এই যে দেখো 5খানা টোটাল ভ্যালু আমরা পাবো, নিচে 5 আছে, তার মানে হচ্ছে 5খানা টোটাল ভ্যালু পাবো। টোটাল 5খানা ভ্যালুকে কি করতে হবে, টোটাল 5খানা ভ্যালুকে 3 4 এবং 5 প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করতে হবে, আর যেটা উত্তর বেরোবে, তার মানে প্রোডাক্ট, যেটা উত্তর বেরোবে, প্রোডাক্ট মানে তো গুণফল, তো যাই হোক, তো সেই গুণফলটার উত্তরটাকে আমাকে ফাইনালি বের করতে বলেছে এখানে। তার মানে কি শুধুমাত্র রুটগুলো বের করলে চলবে না, সেটার গুণফলটাকেও, প্রত্যেকটা রুটের গুণফলটাকেও আমাকে বের করতে বলা হয়েছে এখানে। তো প্রথম কথা হলো কি, প্রথম কাজ হলো কি, চোখ বন্ধ করে রুটগুলোকে বের করা, তারপরে বাকি কাজটা নইলে হবে, ঠিক আছে। তো এখানে দেখো কি দেওয়া আছে, উই নো বলে বলবে 1 প্লাস আই, 1 প্লাস আই সমান সমান এইটাকে পোলার রিপ্রেজেন্টেশন আকারে প্রথমে আগে তোমাকে কনভার্ট করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এইটাকে কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে যদি লিখি, সেখানে কম্প্যারিজন করেই মনে হচ্ছে করতে হবে এটা। দেখো আগের মতো করে যদি করি, সরাসরি না বললে বেশি ভালো হয়, কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা তো যে কোনো একটা পোলার রিপ্রেজেন্টেশন কোনো একটা কমপ্লেক্স নাম্বারের, তাহলে বলো লেট বলে বলো এটাকে লেট,
ঠিক আছে, এটাকে যদি কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন আকারে যদি লিখি তাহলে সেটা দেখতে এইরকম। তাহলে এইবার একটু কম্পারিজন চালাও, কম্পারিজন চালিয়ে তুমি কী পেয়ে যাবে, আর অফ কস থিটা সমান সমান 1, আর অফ সাইন থিটা সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে বলো দেখি হোয়াট ইজ আর। এখানে ক্লিয়ারলি বলবে দুটোকে স্কোয়ার করবে এবং অ্যাড করবে, তাহলে কী পেয়ে যাবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো আর স্কোয়ার সমান সমান নাথিং বাট আমরা 2 পেয়ে যাবো ডান দিকে। ঠিক আছে, একদম আগের মতো, আগের দিনের মতো। তো আর সমান সমান কী পেয়ে যাচ্ছ, আর সমান সমান হচ্ছে 2 পেয়ে যাচ্ছ। পজিটিভ ভ্যালুটা নেব কারণ আরটা হলো সব সময় আমাদের মডিউলাস, মডিউলাস মানে মানে কোনো একটা লেন্থ বলতে পারো তুমি। তো লেন্থ, দ্যাট ইজ ওয়াই আমরা পজিটিভ ভ্যালুটাকে নেব, দ্যাট ইজ ওয়াই প্লাস রুট ওভার অফ 2টাকে নিচ্ছি, মাইনাস রুট ওভার অফ 2টাকে আমরা ইগনোর করছি। ঠিক আছে, আগের দিনে করেছি জিনিসগুলো ভালো ভালো করে, অনেক ভালো করে। তো এইবার দেখো দেখি আলটিমেটলি কি রিডিউস হচ্ছে। আমরা পাচ্ছি নাও কস থিটা সমান সমান কী পাওয়া যাচ্ছে, কস থিটা সমান সমান পাওয়া যাচ্ছে 1/√2, আর সাইন থিটা সমান সমান পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 1/√2। ঠিক আছে, এইবার তুমি গেস করো দেখি, কস থিটা সমান সমান 1/2 বেরোবে, সাইন থিটা সমান সমান 1/2 বেরোবে, থিটার কোন ভ্যালুর জন্যে? তুমি কোয়াড্রেন্টগুলোকে একটু চেক করো দেখি। আমি যদি বলি যে π/4 বিষয়টা দেখো, π/4 মানে হচ্ছে কত, 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি সমান সমান আমরা জানি 1/2, কস 45 ডিগ্রি সমান সমান আমরা জানি 1/2। তার মানে আর অন্য কিছু নয়, থিটার ভ্যালুটা এখান থেকে আমরা বলতে পারবো যে থিটার ভ্যালুটা নাথিং বাট 45 ডিগ্রি, অথবা তুমি এটাকে বলবে π/4। ঠিক আছে, কারণ পাই সমান সমান 180 ডিগ্রি। এনিওয়ে তোমরা জানো বিষয়গুলো। তো আলটিমেটলি 1 প্লাস আই, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ 2 কস অফ 45 ডিগ্রি প্লাস আই সাইন 45 ডিগ্রি, তাই তো? তারপরে আমরা ক্যাপিটাল, এটা তো হলো যে এটা তো তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, কারণ মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে থাকছে। ঠিক আছে, আমরা ক্যাপিটাল আর্গুমেন্টটা বের করব। এনিওয়ে চলো দেখি। সো আমরা কি পেলাম, 1 প্লাস আই সমান সমান হচ্ছে রুট ওভার অফ 2 কস অফ π/4 প্লাস আই সাইন অফ π/4, আই সাইন অফ π/4। ঠিক আছে, ভালো কথা, এটাকে লিখতে পারলাম, দারুণ হয়েছে। এইবার জেনারেল আকারে লিখো দেখি, কস অফ 2কে পাই ইন্ট্রোডিউস করবো এখানে, 2কে পাই ইন্ট্রোডিউস করবো প্লাস π/4টাকে অ্যাড করে রাখবো দিস ওয়ান। ঠিক আছে, 2কে পাই প্লাস π/4 প্লাস আই সাইন অফ 2কে পাই প্লাস π/4। ঠিক আছে, আই সাইন অফ π/4, এটাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি তাহলে সব থেকে ভালো। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নাও দেখি, সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে দিস ওয়ান। কে কোত্থেকে আছে বন্ধু, কে আছে জেডের মধ্যে থেকে, ভালো কথা। আমরা কোত্থেকে কাজ শুরু করেছিলাম, কাজ শুরু করেছিলাম হচ্ছে এইখানে এক্স সমান সমান তাহলে দিস ওয়ান 4/5 হয়ে যাচ্ছে, তাহলে এইটা 4/5 হচ্ছে। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে আমাদেরকে 4 দিয়ে তাহলে মাল্টিপ্লাই করে দিতে হবে বিষয়টা। আচ্ছা, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এক কাজ করো, এইটাকে হচ্ছে এখনকার জন্যে নেব না, প্রথমে আগে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, কি বেরোচ্ছে, তারপরে কেটাকে ইন্ট্রোডিউস করব, তাহলে ইজি হবে অনেকটা, নইলে ক্যালকুলেশনটাই বড় হয়ে যাবে। আমরা কি করছি, এক্স সমান সমান আমরা জানি, অতএব বলে বলো 1 প্লাস আই 4/5 বলবে, 4/5। তাহলে দেখো প্রথম কথা হলো এই 4টা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, 4টা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি। তার মানে বিষয়টা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করছি, মাল্টিপ্লাই মানে এই যে এইটা, তার মানে ডি ময়েভার্স থিওরাম কাজে লাগাবো। ডি ময়েভার্স থিওরাম কাজে লাগালে কী হবে, রুট ওভার অফ 2 তার পাওয়ারে 4 হয়ে যাবে, আর এইটা যেটা হবে কস অফ π/4 ইন্টু 4 প্লাস আই সাইন π/4 ইন্টু 4, ডি ময়েভার্স থিওরাম অনুযায়ী হিসেব মতো হয়। তো সেই কাজটা করব এখানে। এক সেকেন্ড, এখানে তাহলে কি কাজ করলাম, আমরা কাজ করছি হচ্ছে দিস ইজ √2 তার 4 করে দিলাম এইটাকে, কস অফ আমরা নিচ্ছি হচ্ছে 4 ইন্টু π/4, 4 ইন্টু π/4 প্লাস আই সাইন 4 ইন্টু π/4। এবার দেখেই বুঝতে পারছো এখানে কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি গিয়ে এখানে কি হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান হয়ে গিয়ে শুধুমাত্র পাই পড়ে থাকছে।
তার মানে আলটিমেটলি √2 তার পাওয়ারে 4 এটা সমান সমান কত আসে? ডেফিনেটলি 4 আসবে। আর এই ভ্যালুটা তোমার দেখতে পাচ্ছ কস অফ পাই প্লাস আই সাইন অফ পাই, এইটা আসছে। ভালো কথা, দারুণ হয়েছে। কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে 1/5। 1/5টাকে তুমি অ্যাড করে নিচ্ছ, ঠিক আছে? 4 দিয়ে মাল্টিপ্লাই করে 4 দিয়ে হচ্ছে তুমি ডি ময়েভার্স থিওরেমটাকে কাজে লাগিয়েছো, কিন্তু 1/5টা তো পড়ে থাকবে। সো এখানে একটু বলে দাও বাই ডি ময়েভার্স থিওরেম, ডি ময়েভার্স থিওরেম, সেটাকে একটুখানি অ্যাড করে নিচ্ছ তুমি এই জায়গাটায়। ভালো কথা, অ্যাড করে নেওয়ার পর ফাইনালি আমরা এই জায়গাটায় এসেছি। এবার আমাদের কাজ হলো কেটাকে ইন্ট্রোডিউস করে নেওয়া। 4 ইন্টু কস অফ 2k পাই প্লাস পাই, ঠিক আছে? 2k পাই প্লাস পাই প্লাস আই সাইন অফ 2k পাই প্লাস পাই, ঠিক আছে? দিস ওয়ান। অলরাইট, পুরোটা হচ্ছে 1/5 থাকবে, তাই তো? ঠিক আছে, তাহলে 4⁻1/5 চলে আসবে একটা, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে দিস ওয়ান, এখানেও একটা 1/5 চলে আসবে। তো এইটা অলরেডি আমরা থিওরেম থেকে জানি। থিওরেম থেকে কি জানি? এটা হচ্ছে 1/5। কেটা হচ্ছে কোথায় থাকবে? কেটা জেডে থাকবে, সেটা বলে দেবে। এরপর কস অফ 2k প্লাস 1 ইন্টু পাই, পাইটাকে কমন নিয়েছি এখান থেকে, আর কিছু নয়, প্লাস আই সাইন অফ 2k প্লাস 1 ইন্টু পাই, ঠিক আছে? এইবার এই 5টাকে অ্যাড করতে গেলে তাহলে নিচে অ্যাড হয়ে যাবে এইটা, দিস ওয়ান, ঠিক আছে? একদম থিওরেম কাজে লাগিয়ে আমরা কিন্তু ফাইনাল উত্তরটাকে বের করলাম। হোয়ার বলে বলবে, হোয়ার হচ্ছে কি, যে কে হচ্ছে কি, কে এর কতগুলো ভ্যালু পাওয়া যাবে বন্ধু? এখানে 5 আছে, দ্যাট ইজ ওয়াই টোটাল 5খানা, 0 1 2 3 4। কে সমান সমান 0 বসাবো, একটা ভ্যালু পাবো। কে সমান সমান 1 বসাবো, একটা ভ্যালু পাবো। কে সমান সমান 2 বসাবো। কে সমান সমান 3 এবং কে সমান সমান 4। টোটাল 5খানা ভ্যালু আমাদের হাতের মুঠোয় চলে আসবে, ঠিক আছে? তো আলটিমেট আমাদের কি করতে বলেছে? আমাদের এইটুকুটাই সীমাবদ্ধ হয়ে থাকতে বলেনি, এখানে বলেছে প্রোডাক্ট বের করতে বলেছে, মানে গুণফল। তুমি যে টোটাল ভ্যালুগুলো পেলে, সেই টোটাল ভ্যালুগুলোকে এইবার 1 2 3 4 5খানা যে ভ্যালু পেয়েছো, প্রত্যেকটা ভ্যালুকে এইবার মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তো মাল্টিপ্লাই করলে তারপরে ফাইনাল জায়গায় আমরা গিয়ে পৌঁছতে পারবো। ভালো কথা। এবার আসল যেটা কাজ আমাদের, সেই কাজটা করি। দেখো, একটা জিনিস মানে আগের দিন বলেছিলাম আমি তোমাদের, সেটা হচ্ছে যে কস অফ কি বলবো বলো, কস অফ এ প্লাস বি প্লাস আই সাইন এ প্লাস বি আকারে যদি থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে কস অফ এ প্লাস আই সাইন এ, আর একটা হচ্ছে কস অফ বি প্লাস আই সাইন বি। দুটোকে মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি। এই জিনিসটাকে এখানে কাজে লাগাবো আমরা, ভাগ করে নেব, ভেঙে নেব, নইলে প্রোডাক্টটা বের করা অ্যাকচুয়ালি অসম্ভব হয়ে যাবে এটাকে এইভাবে যদি ভেঙে না নিই বিষয়টাকে। ওকে, তো আমরা দেখছি এখানে 4⁻1/5 হচ্ছে, ভালো কথা। দেন দিস ওয়ান, তাই তো? ওকে, এটা যদি ভালো করে দেখো, প্রথমটা হচ্ছে 2k পাই ডিভাইডেড বাই 5 প্লাস পাই/5 এমনটা। তাহলে একবার এইটাকে নেব, একবার এইটাকে নেব, ঠিক আছে? কস অফ প্রথমে পাই/5 নিয়ে নিচ্ছি, প্লাস আই সাইন পাই/5 নিয়ে নিচ্ছি, দিস ওয়ান। পরেরটা হচ্ছে কি, কস অফ হচ্ছে তোমার 2k 2k পাই/5, আর একটা হচ্ছে প্লাস আই সাইন অফ 2k পাই/5, ঠিক আছে? কেগুলো কি, হোয়ার বলে বলবে, কেগুলোকে অ্যাড করে নাও। হোয়ার কে হচ্ছে নাথিং বাট 0 1 2 3 4। আশা করছি বুঝতে পেরেছো বিষয়টা কি করে লিখলাম। আগের দিনও বলেছি আমি বিষয়টাকে, যে এ বি আকারে এই যে এখানে ভেঙে লিখালাম, দেখালাম, সেইভাবে এটাকে আলাদা করে নেবে, ঠিক আছে? মানে প্লাস আকারে যদি থাকে, এই যে পাই/5 আসবে, এখানে 1 আছে, মাল্টিপ্লাই করলে তো পাই/5 নিয়ে নিলাম, প্লাস আই সাইন, এখান থেকেও আই সাইন পাই/5 নিয়ে নিয়েছি, তারপরে দিস ওয়ান,
ঠিক আছে, অ্যাকচুয়ালি দুটোকে যদি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আবার ঘুরে ফিরে এইটাই চলে আসবে, এই এক্সপ্রেশনটাই চলে আসবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কেস হেয়ার। এইবার দেখো দেখি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে cos অফ পাই বাই ফাইভ প্লাস আই সাইন অফ পাই বাই ফাইভ। এই কাজটা তো হলো। আমরা এইবার কাজ করব, কেটা যেহেতু একটা ইন্টিজার, দেখতে পাচ্ছ 0 1 2 3 4, কেটা যেহেতু ইন্টিজার সেই কারণে কেটাকে পাওয়ার আকারে পাঠিয়ে দেবো, ডি ময়েভার থিওরেমকে আবার কাজে লাগাবো। cos অফ 2 পাই বাই ফাইভ প্লাস আই সাইন অফ 2 পাই বাই ফাইভ, তার পাওয়ারে আমি কে পাঠিয়ে দিলাম, কেটা যেহেতু ইন্টিজার দ্যাট ইজ ওয়াই আমি কেটাকে একদম পাওয়ারে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে বলে দিতে পারো বাই ডি ময়েভার্স থিওরেম বা ইউজিং ডি ময়েভার্স থিওরেম, ডি ময়েভার্স ভিআরই ময়েভার্স থিওরেম, ডি ময়েভার্স থিওরেমকে আমরা এখানে কাজে লাগিয়েছি। ভালো কথা, এখানে অ্যাড করে দাও হোয়ার কে বলে, কেটা কি, কে বন্ধু তুমি হচ্ছে পাঁচখানা, কে হচ্ছে 0 1 2 3, 0 1 2 3 4, পাঁচখানা ভ্যালু টোটাল। ঠিক আছে, ভালো কথা, এত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছি। সমস্ত রুটগুলো আমরা এইভাবে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে এরপরে আমাদের কাজ হলো কি, যে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে দেওয়া। তার মানে কে সমান সমান 0 বসিয়ে একটা ভ্যালু পাওয়া যাবে, কে সমান সমান 1 বসিয়ে একটা ভ্যালু পাওয়া যাবে, 2 3 4 প্রত্যেকটা একটা একটা করে ভ্যালু পাওয়া যাবে। পাঁচখানা ভ্যালুকে মাল্টিপ্লাই করে দেওয়া। পাঁচখানা ভ্যালুকে যদি মাল্টিপ্লাই করো, সেটার শর্টকাট প্রসেসটা হচ্ছে আর অন্য কিছু নয়, এইভাবে বলো, দ্য প্রোডাক্ট ইজ আমাদের কি হবে বলো। প্রথম কথা হচ্ছে, যদি তোমার কি আছে বলো তো, এটা সরি এক সেকেন্ড, এখানে আছে 4⁻1/5, 4⁻1/5 এক নম্বরে যখন কে ইকুয়ালস টু 0 বসাবো তখন পাওয়া যাবে। তারপরে আরও একবার পাওয়া যাবে, তারপরে আরও একবার পাওয়া যাবে, তারপরে আরও একবার পাওয়া যাবে এবং আরও একবার পাওয়া যাবে। ভালো করে বুঝে নাও, একটা অঙ্ক বুঝে নিলে, কারণ অনেক অঙ্ক আমি কিন্তু তোমাদের এইচডাব্লিউ দেবো। ঠিক আছে, একদম একই প্যাটার্নের অঙ্ক, সেই কারণে দিয়ে দেবো আমি এইচডাব্লিউ। তো এইটাকে যদি অ্যাড করো বা এইটাকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে আলটিমেটলি কী হবে, পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে যোগফল আকারে। তার মানে 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5, টোটাল পাঁচখানা। তার মানে টোটাল উপরে 1 1 1, যদি লসাগু করে দেখার চেষ্টা করো, তাহলে উপরে 5/5 এইভাবে চলে আসবে, কাটাকুটি হয়ে গিয়ে সমান সমান আমাদের 4 চলে আসবে। তো 4 ইজ নাথিং বাট আমাদের কি হচ্ছে, প্রথমের যে ভ্যালুটা, ঠিক আছে, সেটাকে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি। তো এখানে বলবে হচ্ছে ডাইরেক্টলি 4 ইন্টু দেখো, এইটা অ্যাজ ইফ একটা কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো রকমের কে নেই। তাহলে প্রথমবার কে ইকুয়াস টু 0 বসালে এটা আসবে, কে ইকুয়াস টু 1 বসালেও এটা আসবে, কে ইকুয়াস টু 2 বসালেও এটা আসবে, 3 বসালেও 4 বসালেও। তার মানে টোটাল এইটার ক্যালকুলেশনটা আর অন্য কিছু নয়, এইটার ক্যালকুলেশনটা হবে হচ্ছে, দাঁড়াও এই রিভার্স করলে হচ্ছেই না, কী যে ব্যাপার। যাই হোক, দিস ওয়ান আমাদের কাছে কি আছে সেটা, এই রে ভুলে গেলাম আমি, কস অফ π/5 আছে। ঠিক আছে, cos of π/5, cos of π/5 প্লাস আই সাইন অফ π/5 কতগুলো আসবে বলো দেখি, টোটাল 5 বার আসবে। তার মানে এর পাওয়ারে হয়ে যাবে টোটাল 5। ঠিক আছে, পাওয়ারে 5 হয়েছে, ভালো কথা। নেক্সট কাজ হলো দিস ওয়ান, এইটা হচ্ছে ভাইটাল। তার মানে cos অফ 2π/5 প্লাস আই সাইন 2π/5, কে ইকুয়ালস টু 0 বসাবো, প্রথমটা 0 আসলো, তারপর এটা কি আসবে, 1 আসবে, তারপর এটা 2, তারপর এটা 3, তারপর এটা 4। আর সবগুলোকে যদি মাল্টিপ্লাই করি, পাওয়ারগুলো তাহলে যোগফল আকারে হয়ে যাবে। পাওয়ারগুলো যদি যোগফল আকারে হয়ে যায়, তাহলে সেটা দেখতে কেমন হবে, cos অফ 2π/5 প্লাস আই সাইন অফ 2π/5, পাওয়ারগুলোকে যোগ হয়ে যাবে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, টোটাল পাঁচখানা ভ্যালু আমাদের চলে আসবে। তো এটাই হয়ে যাচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রোডাক্ট। দেখো, তুমি সেটাকে লিখেও করতে পারতে। তুমি প্রথমে আগে কে ইকুয়ালস টু 0 বসিয়ে x0 সমান সমান বের করতে, তারপরে x1 x2 x3 এবং x4 পর্যন্ত সবগুলো বের করার পর সবগুলোকে তুমি প্রোডাক্ট করতে। তো সেই প্রোডাক্ট যেগুলো বেরোবে সেটার শর্টকাট প্রসেসটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। প্রথমে আগে 4টা দেখালাম, কারণ প্রত্যেকবার 4 আসবে, 4 1/5 আসবে, 4 1/5 আসবে, 4 1/5 আসবে, সেটাকে দেখালাম। ঠিক আছে, পরপর আসবে। এরপরে দেখালাম হচ্ছে এইটা, cos অফ তোমার হচ্ছে π/5 প্লাস আই সাইন π/5, সেটা আসবে। তো সেটাও প্রত্যেকবার একবার, প্রথমবারে এটা আসবে, দ্বিতীয়বারেও ওটা আসবে, তৃতীয়বারেও, চতুর্থ এবং পঞ্চমবারেও ঠিক একই রকম এটাই আসবে।
তো তাহলে টোটাল কতগুলো পাওয়া যাবে? টোটাল 5খানা। তাহলে পাওয়ারে আমি 5 বসিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট কাজ হলো কি, দিস ওয়ান কস অফ 2π/5 প্লাস আই সাইন অফ 2π/5। তো এখানে বিষয়টা হচ্ছে যে প্রথমে কে ইকুয়ালস টু 0 বসাবো, তাহলে এটা 0 আসবে এর পাওয়ারে, তারপরে আসবে এর পাওয়ারে 1, তারপরে আসবে এর পাওয়ারে 2, তারপরে আসবে এর পাওয়ারে 4, 3, তারপরে 4। তো সবগুলোকে যদি এক জায়গায় লিখি তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, দ্যাট ইজ ওয়াই 0 + 1 + 2 + 3 + 4। এইভাবে বিষয়টাকে এক্সপ্লেন করে দিলাম আমি তোমাকে, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। তুমি যদি তাও বুঝতে না পারা যায় তাহলে তুমি একটু খুলে টুলে করবে, একেবারে পুরো ঝাঁ চকচকে হয়ে যাবে জিনিসটা তোমার কাছে। এনিওয়ে, তাহলে ফার্দার ক্যালকুলেশনটা আমাদের করে নিতে হবে। এইটা সমান সমান কী পাওয়া যাচ্ছে বলো দেখি। এইটা সমান সমান পাওয়া যাচ্ছে হচ্ছে 4 ইন্টু এর পাওয়ারে 5 আছে, এর পাওয়ারে 5 আছে, ভালো করে দেখো দেখি, এর পাওয়ারে 5 আছে। তার মানে কি 5 ডি ময়ুয়ার্স থিওরেম যদি কাজে লাগাই, তাহলে ডি ময়ুয়ার্স থিওরেম কাজে লাগলে 5টাকে এর সাথে এই যে তোমার কীগুলো ভ্যালুগুলো আছে, কোণের ভ্যালুগুলো যেগুলো আছে, মানে থিটার ভ্যালু যেগুলো আছে সেগুলোর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 5 হয়ে যাবে ইন্টু 5। তাহলে কী পড়ে থাকবে? cos অফ পাই প্লাস আই সাইন অফ পাই, cos অফ পাই প্লাস আই সাইন অফ পাই, ঠিক আছে। ডি ময়ুয়ার্স থিওরেমকে কাজে লাগালাম। এখানে কি পাওয়া যাবে? টোটাল কত পাওয়া যাচ্ছে? 6 + 4, তার মানে 10। 10 দিয়েও তাহলে এটাকে মাল্টিপ্লাই হয়ে যাবে। মাল্টিপ্লাই হয়ে গেলে কি হচ্ছে দেখো দেখি, cos অফ 2π/5 ইন্টু 10, তাহলে কাটাকুটি হয়ে গিয়ে এখানে 2, তার মানে টোটাল আসছে 4π। টোটাল আসছে কত? টোটাল আসছে এখানে 4π প্লাস আই সাইন অফ 4π। দেখো ভালো করে লক্ষ্য করো, cos পাই, cos পাই এর ভ্যালুটা হচ্ছে নাথিং বাট, প্রথমে সাইন পাইয়ের কথা বলি, সাইন পাই এর ভ্যালু হচ্ছে ডেফিনেটলি 0। এখানে 4π আছে, পাই দিয়ে পাইয়ের মাল্টিপল আকারে আছে, তো দ্যাট ইজ ওয়াই এটা সমান সমানও 0 আলটিমেটলি। 4π মানে কি? 4π মানে হচ্ছে একটা পাই হলো, দুটো পাই, 2π টোটাল, তারপরে আরও একবার, তার মানে আলটিমেটলি এইটা। তো এটা মানে কি? অ্যাকচুয়ালি নাথিং বাট 0, ঠিক আছে, 0 ডিগ্রি। তো সাইন 4π সমান সমান হচ্ছে ডেফিনেটলি আমাদের আবার ঘুরে ফিরে সেই সাইন 0 আসবে, সাইন 0 মানে হচ্ছে 0, ঠিক আছে। তো বিষয়টাকে নিজে থেকেও একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, কারণ এগুলো তো আগের জিনিস, তাই না? কত বলবো আর, কারণ এগুলো বলতে গেলে আসল টপিকগুলো ছুটে যাবে, ডি ময়ুয়ার্স থিওরেম ছুটে যাবে, তো কী হবে, লাভের লাভ। এনিওয়ে, দেখো যদি প্রয়োজন পড়ে তাহলে আগের দিনের যে আগের হচ্ছে 11-12 বই আছে সেগুলোকেও খুলে দেখবে, দরকার হলে ইউটিউবের সাহায্য নেবে, কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করবে। আর যদি বোঝা না যায় তাহলে তো আমি আছি, আমার ফোন নাম্বার তোমার কাছে আছে, সেই ফোন নাম্বারে তুমি মেসেজ করতে পারো, ঠিক আছে, যে এই পরের স্টেপটা কী করে হলে একটু একবার বলে দিন, এক্সপ্লেন করে দেবো আমি ভালোভাবে। দ্যাট ইজ দ্য কেস। এনিওয়ে, আমরা এতদূর পর্যন্ত এসেছি। তাহলে cos 4π সমান সমান হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার 0, এইটা 1, সরি এটা -1 হবে, এটা -1 হবে cos পাই। তাহলে ওভারঅল এখান থেকে আসছে -1, এইটার ভ্যালুটা হচ্ছে -1, এইটার ভ্যালুটা হচ্ছে 1, তাহলে ওভারঅল আমাদের কাছে আসছে -4, ঠিক আছে। একদম পিওর পাতি ক্যালকুলেশন ছাড়া কিচ্ছু নয়, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। তো বোঝাতে যদি পারি, যদি বুঝতে পারো, হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে আমাদের পরের কোয়েশ্চেনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। নেক্সট কোয়েশ্চেন আমি তোমার সামনে পরিবেশন করতে চাইছি, দাঁড়াও, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এক জায়গায় নেই, একবার এদিকে আছে একবার ওই দিকে আছে, তার মানে আমাকেও একবার এদিকে যেতে হচ্ছে একবার ওই দিকে যেতে হচ্ছে, দ্যাট ইজ দ্য কেস। নেক্সট কোয়েশ্চেন আমি তোমার সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে কি বলা হচ্ছে বলছি, দাঁড়াও 1 সেকেন্ড। so that the product of all values of 1 plus root over of 3 into I, 3/4 আছে, 3/4 আছে is 8। একদম একই রকম কোয়েশ্চেন, আগেরটা অন্য ছিল, ঠিক আছে। আগেরটা কী ছিল? শুধুমাত্র আগেরটা ছিল যেটা, সেটা হচ্ছে 1 প্লাস আই ছিল, 1 প্লাস আই, এবার সেটা 1 প্লাস আই নয়, এটা হচ্ছে 1 প্লাস রুট ওভার অফ 3 ইন্টু আই, তার পাওয়ারে 3/4, তার মানে টোটাল কতগুলো ভ্যালু পাওয়া যাবে? ডেফিনেটলি 4খানা ভ্যালু পাওয়া যাবে। আর সেগুলোর কী বের করতে বলেছে? প্রোডাক্ট বের করতে বলেছে, 4খানা ভ্যালু পাওয়া যাবে, সেগুলোর প্রোডাক্ট, নাথিং এলস। তুমি এমনিতেই পারবে, একদম একই রকমভাবে করবে, কিচ্ছু করার নেই।
প্রথমে আগে কনসিডার করে নেবে লেট বলে, যে এক্স বাবা জীবন যেটা দেওয়া আছে সেটাকে আমি কনসিডার করে নিচ্ছি, সেটাকে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে √3 × I 3/4। ভালো কথা, দারুণ লেগেছে। তাহলে এক কাজ করা যাক, 1 + 3i এটাকে এক্সপ্লেন করা যাক। উই নো, আমরা কি জানি 1 + 3i এইটাকে কস তোমার পোলার রিপ্রেজেন্টেশন আকারে প্রথমে আগে এটাকে ভেঙে নিতে হবে। পোলার রিপ্রেজেন্টেশন আকারে প্রথমে যদি ভেঙে নিতে চাও তাহলে তুমি এক কাজ করতে পারো, cos অফ থিটা প্লাস আই সাইন থিটা করার পরে তারপরে গিয়ে ফাইনালি কিন্তু থিটার ভ্যালুগুলোকে বের করতে পারো, ঠিক আছে? এবার তুমি যখন বেশি বেশি করে করবে, করার পরে তোমার একটা নিজের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে, তুমি ডাইরেক্টলি এটাকে বলতে পারবে। আমি এক কাজ করছি, কি করছি এখানে দেখছি, দেখো সেটা হচ্ছে 2 একটা কমন নিচ্ছি, 2 কমন নিচ্ছি, ধার নিলাম, তার মানে 2টাকে শোধ দিতে হবে। শোধ দেওয়ার জন্য কি করছি, এটা 1/2 করে দিচ্ছি, এটা 3/2 × I করে দিচ্ছি, দিস ওয়ান, ঠিক আছে? সো 1 + 3i সমান সমান এইভাবে আমরা এক্সপ্রেশনটাকে লিখে নিলাম। প্রথমে একটা কি লিখেছি, প্রথমে একটা 2 লিখেছি, ভালো কথা। তো এইবার বলো দেখি, এটা হচ্ছে cos থিটা, cos অফ থিটা সমান সমান 1/2। একটি ইমাজিন করার চেষ্টা করবে, আমি তাও লিখে দেখাচ্ছি, ইমাজিন করার চেষ্টা করবে। দিস ওয়ান, কোন ভ্যালুর জন্যে, থিটার কোন ভ্যালুর জন্য cos থিটা হচ্ছে 1/2 আর সাইন থিটা হচ্ছে 3/2? তুমি বলবে থিটা ইজ নাথিং বাট π/3, মানে 60 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রির ক্ষেত্রেই দেখা যায় যে cos 60 ডিগ্রি সমান সমান 1/2 আর সাইন 60 ডিগ্রি সমান সমান হচ্ছে √3/2, ঠিক আছে? এটা নিজে থেকে একটুখানি করতে হবে। যদি এইভাবে না করতে পারো তাহলে ওই যে আগের যে মেথডটা দেখালাম তোমাকে, r × cos থিটা i sin থিটা, সেইভাবে তোমাকে সাজিয়ে গুছিয়ে করতে হবে। দেখো তাহলে এটা সমান সমান পাওয়া যাচ্ছে হচ্ছে 2 × cos অফ π/3 प्लस i sin অফ π/3। समझ में आ गया तुमको अच्छे से? তাহলে এইবার আমাদের কি করতে হবে, ওকে, রুটটাকে বের করতে হবে, তাই তো? দিস ওয়ান। তো এক কাজ করব প্রথমে, যে অতএব বলো এক্স সমান সমান হচ্ছে, এক্স সমান সমান কী হবে বলো, 2 × cos অফ π/3 প্লাস i sin অফ π/3, i sin অফ π/3 3/4 হলো। এটা সমান সমান হচ্ছে, প্রথমে আগে কি করব, যে এই 3টাকে মাল্টিপ্লাই করে দেবো। 3টাকে কী করে মাল্টিপ্লাই করবো, ডি ময়েভার্স থিওরেমকে কাজে লাগি। 3টা হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, সেই কারণে ডি ময়েভার্স থিওরেম অনুযায়ী যদি কাজে লাগাই তাহলে 2⁻³ হবে এটা, cos অফ 3π/3 হচ্ছে প্লাস i sin অফ 3π/3 হচ্ছে, i sin অফ 3π/3। তো আমি সেটাকে লিখছি না, লিখেও দেখাচ্ছি না, তোমাকে ডাইরেক্টলি বলবো বিষয়টা। cos অফ cos অফ তাহলে পাই পড়ে থাকছে, i sin অফ পাই পড়ে থাকছে, i sin অফ পাই পড়ে থাকছে। আর দেখো ওভারঅল আমাদের কিন্তু 1/4টা কিন্তু এখনো পর্যন্ত পড়ে থাকবে। তো এইবার বলো, দেখে বলো কতগুলো ভ্যালু পাওয়া যাবে। ডেফিনেটলি 4খানা ভ্যালু পাওয়া যাবে। আমরা এতক্ষণ ধরে তো এইগুলোই করছি, তাই না? যাই হোক, সো 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 এনিওয়ে, এই পর্যন্ত আসতে পেরেছি, ভালো কথা। তাহলে তাহলে চলো 1/4 যদি হয় তাহলে কি হবে বলো ভ্যালুটা, আলটিমেটলি ক্যাপিটাল আর্গুমেন্টে যদি আমি কনভার্ট করি তাহলে সেটা হয়ে যাবে 2⁻3/4 হচ্ছে এইটা, 2⁻3/4, এবং দিস ওয়ান cos অফ 2k পাই প্লাস পাই, ঠিক আছে? 2k পাই প্লাস পাই প্লাস i sin অফ 2k পাই প্লাস পাই, ঠিক আছে? দিস ওয়ান, এইটা হচ্ছে 1/4, তাই তো? 1/4। তো 1/4টাকে প্রথমে ভাগ করে নিলাম, 2a হচ্ছে আগে কাজে লাগিয়ে দিয়েছি, এরপরে 1/4টাকে রাখলাম। হোয়ার বলে বলবে, হোয়ার কে ইজ বিলংস টু, কে কোথায় থাকবে, কে ইজ বিলংস টু জেড, কে ইজ বিলংস টু জেড, ঠিক আছে? ভালো কথা। এবার হচ্ছে 1/4টাকে ভেতরে ঢুকিয়ে নেব। কোথায় ছিলাম আমরা, x সমান সমান বলছিলাম, তাই তো? x সমান সমান, দিস ইমপ্লাইজ x সমান সমান হচ্ছে 2⁻³ ইন্টু cos অফ 2k প্লাস 1 ইন্টু পাই, 2k প্লাস 1 ইন্টু পাই বাই 4 প্লাস i সাইন অফ 2k প্লাস 1 ইন্টু পাই বাই 4,
ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের কাছে আলটিমেট এক্সপ্রেশন, যেখানে বলবে যে হোয়ার কে ইজ হোয়াট, কে ইজ ইকুয়ালস টু কতগুলো, চারখানা, 0 1 2 এবং 3 পর্যন্ত, 0 1 2 3 পর্যন্তই জাস্ট থাকবে। ঠিক আছে, এক্সের ভ্যালুগুলো। এবার একবার কে সমান সমান 0 বসাবো, একবার কে সমান সমান 1 বসাবো, কে সমান সমান 2 এবং 3 বসানোর পরে ফাইনালি প্রত্যেকটা ভ্যালুকে আমাকে মাল্টিপ্লাই আকারে করতে হবে। তো যদি মাল্টিপ্লাই করি দ্য প্রোডাক্ট, বা দ্য প্রোডাক্ট করার আগে এটাকে ভেঙে নেওয়া যাক, আগের মতো করি, আগের বার যেভাবে ভাঙলাম। তো 2^3/4 হচ্ছে প্রথমটা, এরপর একটা কস অফ, এই যে 1 আছে তার মানে π/4, কস অফ π/4 প্লাস আই সাইন অফ π/4 পাওয়া যাবে, আই সাইন অফ π/4 পাওয়া যাচ্ছে। এরপরে কি পাওয়া যাবে বলো, এরপরে পাওয়া যাবে হচ্ছে কস অফ 2k π/4 প্লাস আই সাইন অফ 2k π/4, this one, where k is equals to 0 1 2 3, this one. Okay, this one equals to 2^3/4, এটা হচ্ছে cos of π/4 প্লাস আই সাইন অফ π/4। কি করার চেষ্টা করছি খুব ভালো করে বুঝতে পেরে গেছো, সেটা হচ্ছে কেটাকে আমি পাওয়ার আকারে নিয়ে যাব। ঠিক আছে, অ্যাকর্ডিং টু আমাদের ডি ময়ভার্স থিওরেম, 2π/4 প্লাস আই সাইন অফ 2π/4 তার পাওয়ারে হচ্ছে কে, হোয়ার বলে অ্যাড করে দাও, হোয়ার কে হচ্ছে তোমার 0 1 2 3। ঠিক আছে, কে হচ্ছে 0 1 2 3। আর কিছু বলার, বাই ডি ময়ভার্স থিওরেম সেটাকে অ্যাড করে দিতে পারো, ডি ময়ভার্স থিওরেম, কারণ ডি ময়ভার্স থিওরেমকে কাজে লাগিয়ে এই কাজটা করলাম যে কে এটাকে বাইরের দিকে নিয়ে চলে আসলাম, কেন কি এটা হচ্ছে ইন্টিজার। এনিওয়ে, দ্য প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি, দ্য প্রোডাক্ট ইজ নাথিং বাট, প্রথমে আমরা কি পাবো 2^3/2, কতগুলো 2^3/2 পাবো, টোটাল চারখানা 2^3/2 পাবো। এই যে দেখো 0 1 2 3 চারখানার জন্য চারখানার 2^3/4 আমরা পাবো। সবগুলোকে যদি অ্যাড করা হয় তাহলে দেখতে কেমন হবে, 3/4 প্লাস আবার 3/4 আবার 3/4 আবার 3/4। ঠিক আছে, তো সবগুলোকে যদি অ্যাড করা হয় তাহলে এইটা পাওয়া যাবে। তো আলটিমেটলি লসাগু টসাগু করে যদি ক্যালকুলেশনটা করো, নিচে তো 4 আর উপরে পাওয়া যাচ্ছে হচ্ছে টোটাল কতগুলো, 3/4 3/4 চারখানা, 3 4 12, তাহলে হয়ে যাচ্ছে তাহলে 3, তার মানে 2^, হচ্ছে 2^3 পাচ্ছি। ঠিক আছে, 2^3 পাচ্ছি, ভালো কথা। এরপর দিস ওয়ান, কস অফ π/4 প্লাস আই সাইন অফ π/4, কতগুলো পাওয়া যাবে, 1 2 3 4, 4বার পাওয়া যাবে, দ্যাট ইজ বাই পাওয়ারে 4। ঠিক আছে, একদম একই রকম আগের মতোই, কিচ্ছু করিনি, কস অফ 2π/4 প্লাস আই সাইন অফ 2π/4, এটা কি হবে বলো, কে সমান সমান, কে হচ্ছে প্রথমে আগে 0 হবে, তারপরে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, সবগুলোকে অ্যাড করব। মানে প্রথমে কে ইকুয়ালস টু 0 বসাবো, প্রথমটা পাবো, দ্বিতীয়টা 1 পাবো, তারপরে 2 3, তো সবগুলোকে অ্যাড করে, সবগুলোকে পাওয়ার যেহেতু, তো দ্যাট ইজ বাই সবগুলোকে অ্যাড করে নেব, অ্যাড করে নেওয়ার পর দিস ওয়ান এইটা আসবে। ভালো কথা, এবার ডি ময়ভার্স থিওরেম আবার কাজে লাগাবো। 2^3 মানে এই নাথিং বাট 8, কস অফ π/4, এই যে দেখো এখান থেকে 4 মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে গিয়ে শুধুমাত্র কস পাই পড়ে থাকছে, দেখাচ্ছি, করেও দেখাচ্ছি তোমাকে, কস পাই। ঠিক আছে, দিস ওয়ান। এরপরে এটা কতটা বেরোবে, 6 বেরোচ্ছে, ওকে 6 বেরোচ্ছে, ভালো কথা। দেখো এখানে কিন্তু একটু কাটাকুটিও হয়ে যেত, সেটা হচ্ছে 2 আর 4, এটা বাই 2 হয়ে যেত, মানে π/2 হতো শুধুমাত্র। তো ক্যালকুলেশনটা যদি করো, 2π/4 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 6, ইন্টু হচ্ছে 6, তাহলে এখানে কাটাকুটি করলে একটা 2 কাটলো 3, তার মানে ওভারঅল 3π পড়ে থাকছে আমাদের কাছে। ঠিক আছে, 3π পড়ে থাকছে, 3π যদি পড়ে থাকে তাহলে সরাসরি যদি লিখি বিষয়টা, কস অফ 3π প্লাস আই সাইন অফ 3π, এইটা পাওয়া যাবে। ঠিক আছে, চলো, তো কস পাই হচ্ছে কি, কস পাই কি বলো, -1, আর সাইন পাই মানে তো 0, সো দ্যাট ইজ ওয়াই এখান থেকে একটা -1 পেয়ে যাবো।
3 পাই, কস অফ থ্রি পাই যদি বিশ্বাস না হয় প্রথমে একবার পাই গেলাম, তারপরে এইটা হচ্ছে 2 পাই টোটাল, তারপরে এখান থেকে এখানে আসবো, আলটিমেটলি আমরা 3 পাই পেয়ে যাচ্ছি। 3 পাই মানে আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে নাথিং বাট পাই। তার মানে 3 পাইটাকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি বলো দেখি? 2 পাই প্লাস পাই আকারে। তাহলে যদি এটা কস হয়, আলটিমেটলি কী পাবো? কস অফ পাই। ঠিক আছে, একই রকমভাবে সাইন 3 পাইটাও হচ্ছে আলটিমেটলি পাই। তাহলে একই জিনিস চলে আসলো। তো একই জিনিস আসলে এখান থেকে একটা -1 আসে, এখান থেকে একটা -1 আসবে। তো -1 প্লাস 1 আলটিমেটলি ওভারঅল উত্তর যেটা হবে সেটা নাথিং বাট 8 পড়ে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তো তোমাদের জানা নিশ্চয়ই। তো এইটা হচ্ছে 8। আগের দুটো ক্লাস কিন্তু ভালো করে দেখতে হবে, আর নিজে থেকে একটুখানি তোমার হচ্ছে 11-12-এর বইগুলোকেও ঘাঁটতে হবে, তাহলে ভালোভাবে জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করা যায়। কি বলেছিল, কোথায় ছিলাম যেন? বলেছিল সো দ্যাট দ্য প্রোডাক্ট অফ দ্য ভ্যালু দিস ওয়ান ইজ, দেখো 8, তো 8 বেরিয়েছে। প্রোডাক্ট আলটিমেটলি আমাদের কাছে 8 চলে এসেছে। এতটাই সহজ জিনিসগুলো, খুব সহজ। ঠিক আছে, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরের পরের অঙ্কটা তাহলে তুমি নিজে থেকে করতে পারবে। পরের অঙ্কটা যদি দিয়ে দিই তোমাকে, সেটা হচ্ছে কেমন দেখতে? নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে যে সো দ্যাট, দেখাও যে দ্য প্রোডাক্ট অফ অল ভ্যালিউস অফ √3 প্লাস আই, তার পাওয়ারে হচ্ছে তোমার 3/5 ইজ 8i। এটা বলছে 8i বেরোবে। ঠিক আছে, তো এই অঙ্কটা তুমি নিজে থেকে তাহলে চেষ্টা করো। ঠিক আছে, কারণ দুটো অঙ্ক করে দিলাম, একটা অঙ্ক তো তোমাকে চেষ্টা করতেই হবে, না চেষ্টা করলে বোরিং হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, তো এটাকে একটু HW নিয়ে যাও, কারণ বিষয়টা কি বলো তো, বিষয়টা হচ্ছে চ্যাপ্টারগুলোয় অনেক অনেক অঙ্ক আছে। হ্যাঁ, তো সিমিলার প্যাটার্নে দুটো অঙ্ক করে দিলাম, তাহলে 3 নম্বর অঙ্কটা তুমি নিজে থেকে করে নিতে পারবে। এটাই তো আমাদের বুদ্ধির ডেফিনেশন, তাই না? বুদ্ধি সেটা নয় যেটা হচ্ছে অটোমেটিক আমাদের মানে ব্রেনের মধ্যে থাকবে বিষয়টা। ঠিক আছে, বা বলতে পারো যে গড গিফটেড তো আর সবাই হতে পারে না। তো বুদ্ধির ডেফিনেশন সেটাই দেওয়া হয়েছে যে তোমাকে যখন কোনো একটা কাজ দেওয়া হয়, কোনো একটা কাজ তুমি করলে, ঠিক আছে, সেই কাজটা করার পর সিমিলার টাইপের আরও একটা কাজ যদি তোমাকে করতে দেওয়া হয়, তাহলে তুমি সেই কাজটা বুদ্ধি লাগিয়ে সেটা করতে পারো। এটাই হচ্ছে বুদ্ধির ডেফিনেশন। যে তোমাকে একটা দুটো অঙ্ক প্রোভাইড করানো হলো, তোমাকে করিয়ে দেওয়া হলো, তোমাকে দেখানো হলো সুন্দর করে, এইবার তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে 3 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করে নেবে। ঠিক আছে, এটাই আসল বুদ্ধি। ঠিক আছে, যদি তুমি করতে পারো, দ্যাট মিনস ইউ হ্যাভ এ ব্রেইন, ইউ হ্যাভ এ গুড ব্রেইন। আদারওয়াইজ তোমার আমার মনে হয় যেটা, যে দুটো অঙ্ক করে দেওয়ার পরে যে তোমার হয়তো তাহলে বেসিক্সটাই দুর্বল। কমপ্লেক্স নাম্বার তুমি আগে থেকে পড়ে আসোনি বলেই তুমি এখানে করতে পারবে না। যদি কেউ আগে থেকে করে আসে, ডেফিনেটলি সে করতে পারবে। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কটা আমি তোমার জন্য ছেড়ে দিচ্ছি। এরপরে পরবর্তী একটা অঙ্ক নেব, আর একটা অঙ্ক আছে আর কি। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে সো দ্যাট, দেখাও যে দ্য সাম, এবার সাম বলেছে, প্রোডাক্ট বলেনি। সাম অফ দ্য স্কোয়ারস, SQUARES, স্কোয়ারস অফ অল দ্য ভ্যালিউস অফ 3√3 প্লাস আই, তার পাওয়ারে হচ্ছে তোমার 3/7, এরকম কিছু একটা বলছে। 3/7 ইজ 0। চলো এইটা করা যাক। কি বলেছে একটু নজর দিয়ে নাও দেখি, কারণ নজরটা না বুলিয়ে নিলে আমাদের কিন্তু অঙ্ক করতে ইন্টারেস্ট লাগবে না। কাইসে কারকে কারেঙ্গে, এখনকার $1,000,000 কোয়েশ্চেন। ঠিক আছে, জীবনের উদ্দেশ্য এই কোয়েশ্চেনটাকে সলভ করা। কি বলেছে? সলভ দ্য সাম অফ স্কোয়ারস অফ অল ভ্যালুস অফ দিস ওয়ান। এখানে কতগুলো ভ্যালু পাওয়া যাবে? এক কথায় তুমি বলো, এক নজরে তুমি বলবে যে নিচে 7 আছে, তার মানে এখানে টোটাল 7খানা ভ্যালু পাওয়া যাবে। ভালো কথা, 7খানা ভ্যালু পাওয়া যাবে। কি বলেছে? সবগুলো 7খানা যে ভ্যালু পাবে সবগুলোর স্কোয়ার করতে হবে।
সবগুলো স্কোয়ার করতে হবে, স্কোয়ার করার পর সেটার সাম বের করতে হবে, ঠিক আছে। স্কোয়ার রুট অফ কি বলেছে, দ্য সাম অফ স্কোয়ারস অফ অল দ্য ভ্যালুস, হ্যাঁ ঠিক আছে। যে 7খানা ভ্যালু টোটাল বেরোবে, সেই 7খানা ভ্যালুর 1 2 3 4 করে যে ভ্যালুগুলো বেরোবে, 1 এর স্কোয়ার বের করবে, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, এইভাবে ডট 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 7 এর স্কোয়ার এইভাবে বের করবে। আর এটার উত্তরটা কি হবে সেটাই বের করতে বলেছে, আর কিচ্ছু নয়, ঠিক আছে। समझ में आ गया होगा तुमको अच्छे से। তাহলে এইবার চালিয়ে শুরু করতে হ্যাঁ দোস্ত, তাই তো, আমরা তো ইউটিউবে ভিডিওটা দেখছি। চালিয়ে শুরু করতে হ্যাঁ বিনা কিসি, বললাম না আর, আই तुमको अच्छे से पता है, কানে বেজে উঠলো মনে হলো না। চলো ওকে, তোমার কাছে আছে √3 + i। এইবার একটু ব্রেন খাটাতে হবে, ব্রেন খাটিয়ে তুমি বলো এখানে প্রথমে আগে 2 যদি কমন নিয়ে নিই, হ্যাঁ 2 কমন নিয়ে তাহলে ভেতরে কি চলে যাবে বলো। কমন নিয়ে নিলে বা তুমি একটু ধার নিয়ে নিলাম, তাহলে এখানে 2 দিয়ে হচ্ছে আমাদের মাল্টিপ্লাই, সরি 2 দিয়ে হচ্ছে কি করতে হবে বলো, আরে ভাগ করে দিতে হবে। 3/7 एनीवे समान समान क्या मिलेगा हम लोगों को, इधर से हम लोगों को मिलेगा 2⁻³ 2⁻³ পাওয়া যাবে। আর এই যে ভ্যালুটা আছে এটা সমান সমান আমরা লিখতে পারি, যেটা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে 30 ডিগ্রি cos অফ π/6 প্লাস i সাইন অফ π/6। একটু নিজে থেকে একটুখানি রিসার্চ করার চেষ্টা করবে, ঠিক আছে, নিজে থেকে রিসার্চ করার চেষ্টা করবে π/6টা কী করে আসলো। কারণ cos π/6 মানে হচ্ছে 3/2, সাইন π/6 মানে হচ্ছে 1/2, একদম মিলিয়ে দিয়েছি আমি পুরোপুরি, ঠিক আছে। চলো, তো বিষয়টা হচ্ছে এইবার ডি ময়ভার থিওরামটাকে কাজে লাগিয়ে 3টাকে এখানে মাল্টিপ্লাই করে দেবো, আর 2⁻³ সেটাকে 8 বানিয়ে নিচ্ছি। তাহলে তাহলে এখানে পড়ে থাকছে 2⁻³ মানে 8, 8 হচ্ছে 1/7, অ্যান্ড দিস ওয়ান ইজ নাথিং বাট আমাদের কী হবে 3π/6, 3π/6 কাটাকুটি করলে π/2 পড়ে থাকছে, আর এখানে হচ্ছে i সাইন অফ π/2 পড়ে থাকছে 1/7, ঠিক আছে। समझ में आ गया होगा इतना, এত দূর পর্যন্ত, ঠিক আছে। আরে মিললো না, রিদমটা গেল না। এনিওয়ে এটা হচ্ছে 8 1/7, ঠিক আছে। আর নেক্সট ওয়ান এইটাকে এবার আমাদের 2k পাইটা इंट्रोड्यूस করে দিই। তাহলে চলো 2k पाई को इंट्रोड्यूस करना है दोस्तों, कैसे करके करेंगे, আগে যেভাবে করলাম সেইভাবেই করব, আর অন্য কিছু নয়, মাত্তব্বরি একদমই করব না, আগে যেভাবে করেছি সেইভাবেই চলব, ঠিক আছে। দিস ওয়ান एंड 1/7, তাই তো। হোয়ার বলে তুম লোক বলেগা যে কে ইজ বিলংস টু জেড, কে ইজ বিলংস টু জেড। এবার 1/7টা যখন আমি ঢুকিয়ে দেব ভেতরে, তখন দেখা যাবে কি কি দেখা যাবে, তখন কে হচ্ছে লিমিট হয়ে যাবে 0 থেকে 6 পর্যন্ত। চলো ফির উসকো ভি কার লেতে হ্যাঁ, কাইসে করকে করেंगे। প্রথমে 1/7 নিলাম, তাই তো। 1/7 নেওয়ার পরে চলো প্রথমে আগে ভেঙে নিই, ভেঙে নেওয়ার পরে কাজটা করছি নাকি। আমারও মাথাটা গন্ডগোল হয়ে গেল, কি করলাম আগে বলো তো। আমি বেশি লিখতে চাইছি না, আমি বেশি লিখতে চাইছি না বললে তো হবে না, লিখতে তো হবে। 3/4, 3/4টা প্রথমে আগে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। কোথায় ছিলাম, এখানে না, এইটা এইটা এইটা, ওকে দিস ওয়ান, তাই তো। চলো তাহলে 7টা ঢুকিয়ে দিই ভেতরে। 8⁻1/7 পরের পেজে ইধার নাহি বান রাহা হ্যায়, 8⁻1/7, ঠিক আছে। পরেরটা হচ্ছে আমাদের কাছে কি আছে বলো দেখি, কি আছে বলো। কস অফ π/2 যদি কমন নিই তাহলে 4 কে চলে আসবে এখানে। π/2 কমন নাও দেখি,
π/2 কমন নিলে কি হবে? cos অফ 4k প্লাস 1 ইন্টু π/2। ভালো কথা, দাঁড়ো এক সেকেন্ড এই, ও ঠিক আছে সরি, π/2, ঠিক আছে π/2 প্লাস i সাইন অফ 4k প্লাস 1, মানে অনেকক্ষণ ধরে স্ক্রিনটা তাকিয়ে আছি তো অ্যাকচুয়ালি কেমন মনে হচ্ছে আর কি, যাই হোক 1/7, দিস ওয়ান 8⁻1/7। অ্যান্ড আব এইবার কি করতে হবে বলো দেখি, কেটা হচ্ছে যেটার মধ্যে আছে ডেফিনেটলি। এবার 1/7টা রুটটা এবার বের করি। তো রুট যখন বের করতে যাব তারপরে আমরা পাবো হচ্ছে কি cos অফ 4k প্লাস 1 π/, কী হবে বলো, 7টা নিচে চলে আসবে, তাহলে এটা 5/14 চলে আসছে। এরকম কিছু একটা চলে আসছে 14, ঠিক আছে, আসতেই পারে, তার ইচ্ছে, ঠিক আছে, তার চয়েস, সে আসতেই পারে, আবার সে যেতেও পারে, কিন্তু সাবধান, আসলে যে থাকতেই হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। কে হচ্ছে তোমার কাছে কতগুলো হবে, 1 2 3 4 5 এবং 6 পর্যন্ত। কে টোটাল ভ্যালু হবে 7 খানা। কেন 7 খানা रूट আমরা পাবো, दैट इज वाई। ঠিক है, तुमको समझ में आ गया होगा जल्दी से। তাহলে এইটাকে এইবার ভেঙে নেওয়া যাক। ভেঙে নিতে গেলেই আসল খেলা আমাদের চালু শুরু আরম্ভ হবে, সেটা হচ্ছে π/14 প্লাস i সাইন π/14। π/14টাকে আগে আমরা কনসিডার করে নিলাম, আগে আমরা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে π/14, তাই তো, π/14। এরপরে হচ্ছে cos অফ, না একটা জিনিস ভাবছিলাম আসলে, 2k π/7 cos অফ 2k π/7, ঠিক আছে, দিস ওয়ান। দুটোকে আচ্ছা এখানে একটা আই হবে, তো মাল্টিপ্লাই আকারে লিখে নিলাম। হোয়ার বলে বলবে কে সমান সমান হচ্ছে 0 1 2 3 4 5 6, ঠিক আছে। এই 1/7টা 1/7 আকারে রেখে দিলেও আমার মনে হয় হয়ে যেত। তারপরে এইটাকে এইভাবে ভেঙে নিতাম, ভেঙে নিয়ে ফার্দার ক্যালকুলেশন করতাম, সেভাবে হয়, ঠিক আছে, সেভাবেও করলে করা যেতে পারে, তেমন কোনো অসুবিধার বিষয় নয়। বাকি এইবার ডাইরেক্টলি আমরা কি বের করব, প্রোডাক্ট বের করতে বলেছে তো, না প্রোডাক্ট বের করতে বলেনি, এইবার আমাদের সাম বের করতে বলেছে, স্কোয়ার বের করে তারপরে আবার সাম বের করতে বলেছে। তার মানে এক্স স্কোয়ার যদি বলি, এক্স স্কোয়ারটা দেখতে কেমন, এক্স স্কোয়ারটা দেখতে হচ্ছে 8 2/7 হয়ে যাবে, তাহলে এটা cos অফ π/14 প্লাস i সাইন π/14 তার স্কোয়ার cos অফ 2k π/7 প্লাস i, দেখো দুটোই cos লিখে রেখেছি, দুটোই cos লিখে রেখে দিয়েছি, দেখেছো, देख रहा है विनोद कैसे गलती पे गलती कर रहा है, चल रहा है, सॉरी। এটার স্কোয়ার হোয়ার বলে কে সমান সমান 0 1 2 3 4 5 6, ঠিক আছে, এক্স স্কোয়ার এটা বেরোলো। এরপরে আমরা সেগুলো সামটাকে বের করবো, তাই তো। দেন বলে বলো দেখি, দেন সাম অফ স্কোয়ারস SQUARES স্কোয়ারস অফ দ্য রুটস ইজ বলে বলবে 8⁻²/7, ঠিক আছে, 8⁻²/7, তার মানে 2/7 আসবে, তাই তো, 8⁻²/7 আসবে এটা, ঠিক আছে। একবার দুবার তিনবার চারবার কতগুলো আসবে, টোটাল 7 খানা আসবে, অ্যাড করতে হবে, ঠিক আছে। দেখো বিষয়টা হচ্ছে কি, এটাকে আমাদের উপরে নিয়ে নিলে সব থেকে বেশি ভালো হতো, কি এটাকে আমরা উপরের দিকে চালিয়ে দিইনি আবার,
কেটাকে উপরের দিকে চালিয়ে দিতে হতো। ধুর মশাই, আমি ফালতু কার নিজের উপর ডাউট করছি। আমি ভাবছি যে সব থেকে সহজ, সব থেকে কম লিখতে হবে, কী করে লিখবো, আর বেকার বেকার আসল যে ক্যালকুলেশন সেগুলোই ছেড়ে দিচ্ছি। যাই হোক, আমি ছাড়লে ছাড়তে পারি, আমার ইচ্ছে, মাই চয়েস, কিন্তু তুমি কিন্তু ছাড়বে না, ঠিক আছে। 8^2/7 cos অফ π/14 প্লাস আই সাইন π/14 তার স্কোয়ার। ও স্কোয়ার আছে, তো স্কোয়ার আছে, তার মানে ডি ময়ভার্স থিওরেম কাজে লাগাবো। ডি ময়ভার্স থিওরেম যদি কাজে লাগিয়ে দিই তাহলে স্কোয়ারটা উপরে চলে আসবে, 2 কেটে গিয়ে তাহলে এটা π/7 হয়ে যাবে ডেফিনেটলি। আই সাইন অফ π/7 হয়ে যাবে। এখানেও একটা কাজ হয়ে গেল আমাদের। নেক্সট হচ্ছে দিস ওয়ান। দেখো, টুটাকে বেসিক্যালি ভেতরে ঢুকে নেব এবং কেটাকে বাইরের দিকে চালিয়ে দেবো, একেবারে ডি ময়ভার্স থিওরেম কাজে লাগিয়ে, ঠিক আছে। বলতে পারো ডি ময়ভার্স থিওরেমটা দুবার কাজে লাগবে, একবার টুটা ভেতরে ঢুকবে আর কেটা হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে। 4π/7 প্লাস আই সাইন অফ 4π/7 আর উপরে হচ্ছে তোমার কে, তাই তো। হোয়ার বলে কে হচ্ছে 0 1 2 3 4 5 6, হ্যাঁ, বাই ডি ময়ভার্স থিওরেম। ডি ময়ভার্স থিওরেমকে কাজে লাগিয়ে আমরা এটা পেলাম, ঠিক আছে, ভালো কথা। সাম অফ স্কোয়ারস, অলরাইট। এইবার স্কোয়ারগুলোকে অ্যাড করা যাক। প্রথম কথা হলো কে সমান সমান 0 বসাবো, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। ঠিক হ্যাঁ, তুমকো সমাজ মে আয়া। তো এই যে ভেতরের ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ, এই ভেতরের ভ্যালুটাকে সামথিং কিছু একটা বলে দিতে হবে আমাদের। যেমন কথার কথায় বললাম, এটাকে যদি আলফা বলে দিই, ঠিক আছে, এটাকে যদি আলফা বলে দিই, দেখো এটা অ্যাকচুয়ালি কেমন আছে বলো তো। x0 তার স্কোয়ার, x1 তার স্কোয়ার, x2 তার স্কোয়ার, x3 তার স্কোয়ার, ডট 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 কত দূর পর্যন্ত, x6 তার স্কোয়ার পর্যন্ত। এইভাবে কিন্তু এটার উত্তরটা আমরা বের করব ক্যালকুলেশনটা করে। দেখো যদি লিখতে যাই পরপর করে তাহলে তো অনেক বড় একটা ক্যালকুলেশন চলে আসে, সেই কারণে একটু ব্রেনের মধ্যেই একটু ক্যালকুলেশনটা আমি করব। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে দিস ওয়ান। চেঞ্জ কোথায় হবে, শুধুমাত্র কে এর জায়গাটাই চেঞ্জ হবে। প্রথমে 0 হবে, তারপরে 1 হবে, 2 হবে, 3 হবে, এইভাবে। তো আমি বলছি কি, এই যে ভেতরের ভ্যালুটা তুমি পেয়েছো সেটাকে তুমি আলফা নামকরণ করে দাও। এটাকে যদি আলফা নামকরণ করে দাও তাহলে প্রথমটার ক্ষেত্রে আসবে আলফা তার পাওয়ারে 0, তারপরেরটা হচ্ছে আলফা তার পাওয়ারে 1, তারপরেরটা আলফা তার পাওয়ারে স্কোয়ার, আলফা তার পাওয়ারে কিউব অ্যান্ড সো অন। আর প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যেটা কমন পাবো সেটা হচ্ছে দিস ওয়ান। এইটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে কমন পাবো। এখানেও কমন, এখানেও কমন, এখানেও সব জায়গায় এটাই কমন পাবো। এইটাকে কমন নিয়ে নেব। কমন নেওয়ার পরে কি আসবে, এটার পাওয়ারে আলফা প্লাস পাওয়ার মানে কে ইকুয়ালস টু 1, তারপরে কে ইকুয়ালস টু 2, এইভাবে বিষয়টা অ্যাকচুয়ালি আসে। তো যদি পুরো ব্যাপারটাকে লিখে দেখালে তোমার বিশ্বাস হবে। আমাকে তো তুমি বিশ্বাস করো না, সো দ্যাট ইজ ওয়াই লিখে দেখাচ্ছি। সেটা হচ্ছে π/7 প্লাস আই সাইন অফ π/7, ঠিক আছে। এইটা হলো দিস ওয়ান। এইটাকে কমন নিয়ে নিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে। এরপরে হচ্ছে কি, আলফা তার পাওয়ারে হচ্ছে 0। আলফা তার পাওয়ারে 0 মানে কি, আলফা তার পাওয়ারে 0 মানে নাথিং বাট আমাদের 1, ঠিক আছে। সামথিং তার পাওয়ারে 0 হলে সেটা ডেফিনেটলি 1। তারপরেরটা হচ্ছে কি, আলফা তার পাওয়ারে কে ইকুয়ালস টু 1, আলফা হলো, তারপরে হচ্ছে আলফা এর স্কোয়ার হবে, তারপরে হচ্ছে আলফা এর কিউব হবে, তারপরে আলফা এর 4 হবে, আলফা এর 5 হবে, আলফা এর 6 হবে, দিস ওয়ান। অলরাইট, তোমাকে समझ में आ गया। এইবার তুমি এটার ফর্মুলাটা তুমি কিন্তু জানো, ফর্মুলাটা আমি লিখেও দিচ্ছি তোমাকে, একটু দাঁড়াও। a⁻²/7 cos অফ π/7 প্লাস আই সাইন π/7, আই সাইন π/7, তাই তো। চলো এখানে তাহলে দেখা যাচ্ছে কি যে 1 মাইনাস আলফা, আলফা তার পাওয়ারে 7 হয়ে যাবে, ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এমনটা হচ্ছে, ঠিক আছে। আমাদের স্কোয়ার রুট ইজ ইকুয়ালস টু 0 হবে না, তাই তো বলেছে বের করতে। এই যে 0, সরি, উত্তরটা হচ্ছে তোমার 0। তো সাম করার পর এটা হিসেব মতো 0 আসার কথা। 0টা কী করে আসবে বলো এইবার, π/7 করে কী করে 0 আসতে পারে।
π/2 যদি থাকে তাহলে 0 আসে, কিন্তু এখানে তো π/2 নেই, এখানে তো π/7 আছে, তাই তো? এক সেকেন্ড, চলো তাহলে এই কাজটা করব কি, নেক্সট আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলফা, সরি 1 - আলফা তার পাওয়ারে 7। এবার তোমাকে আলফা তার পাওয়ারে 7টা যদি বের করে দেখাই তাহলে তোমার বিশ্বাস হবে যে সেটা অ্যাকচুয়ালি কি, আলফা তার পাওয়ারে 7। এখানে করে দেখাবো নাকি? চলো পরের পেজেই চলো, অসুবিধা নেই, আমাদের কাছে অনেক অনেক পেজ আছে, আনলিমিটেড পেজ আছে, আমরা সেটা করতেই পারি। টু 2/7 আছে, ঠিক আছে, cos π/7 আছে, cos of π/7 প্লাস আই সাইন অফ π/7, ভালো কথা। নেক্সট নেক্সট হচ্ছে কি, cos অফ, সরি 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 1 - আলফা তার পাওয়ারে 7, 1 - আলফা তার পাওয়ারে 7, আলফা কি কনসিডার করেছি বলো দেখি, এই ভ্যালুটাকে আলফা কনসিডার করেছি, এখানে লিখে দিলে ভালো হতো হোয়ার বলে, একটু হোয়ার বলে লিখে নাও তো, হোয়ার আলফা ইজ cos অফ 4π/7 প্লাস আই সাইন অফ 4π/7, ঠিক আছে। এর এর পাওয়ারে হচ্ছে কি হচ্ছে 7, তার মানে 7টা মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে গেলে নিচের 7 এবং উপরের 7 কাটাকুটি হয়ে যাবে, পড়ে থাকবে শুধু আর শুধুমাত্র cos অফ 4π प्लस आई साइन ऑफ 4π। समझ में आ गया तुमको अच्छे से? ডিভাইডেড বাই 1 - আলফা ই রাখছি, 1 - আলফা, ঠিক আছে। এবার তুমি বলো উপরের ভ্যালুটা কত, cos অফ 4π, cos অফ 4π মানে তোমার 2π এটা হলো, তারপরে আবার 2π, তার মানে আলটিমেটলি cos অফ 0 ডিগ্রির ভ্যালুটা তোমাকে বের করতে হবে। cos অফ 0 ডিগ্রির ভ্যালুটা যদি বের করো cos 0 প্লাস আই সাইন 0, তার মানে ডেফিনেটলি নাথিং বাট সেটা 1। তো 1 - 1 করলে কি হয়, ডেফিনেটলি সেটা 0। তো যদি সবগুলোই মাল্টিপ্লাই আকারে আছে, দেখো 8⁻2/7 cos অফ π/7 প্লাস আই সাইন অফ π/7 ইন্টু 1 - 1, তার মানে 0 ডিভাইডেড বাই 1 - আলফা, সবগুলোই জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, এটা 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 তিনখানাই, তাহলে আলটিমেটলি আমরা যেটা উত্তর পাবো সেটা হচ্ছে 0, জিরোর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই থাকলে সেটা হচ্ছে 0। তো এইভাবে অঙ্কটা করতে হবে, অঙ্কটা একটু ভেবেচিন্তে আর একটু ধীরে ধীরে করতে হবে, ডেফিনেটলি তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। তো আমি দেখালাম অঙ্ক বেশ দারুণভাবে তোমাকে, আশা করছি তোমার পছন্দ হয়েছে। এবার কয়েকটা অঙ্ক আমি তোমাকে দিয়ে দিতে চাই, মানে সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, দাঁড়াও একটু একটু দাঁড়াও। চলো তো তোমার জন্য অঙ্কগুলোকে আমি একটু সেট করে দিলাম, সেগুলো হচ্ছে দিস ওয়ান, এই অঙ্কগুলো একটু এইচডাব্লিউ আকারে নিয়ে যাও, ঠিক আছে, বাড়ি নিয়ে যাও, একটু এইচডাব্লিউ আকারে নিজে থেকেই করতে পারবে সবগুলো। তো এখানে কি বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি, সরি সরি আমি তো বলতেই ভুলে গেলাম এগুলো কি করতে বলা হচ্ছে, বলছে ফাইন্ড ব্ল্যাক পেনে লিখি, ফাইন্ড অল ভ্যালুস বলে কোশ্চেনটাই বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালিউস অফ, ঠিক আছে কোশ্চেনে। তো এই কোশ্চেনগুলোকে একটুখানি সলভ করো, এখানে সমস্ত ভ্যালু বের করতে বলেছে, আর কিছু নয়, তোমরা দেখেই বুঝতে পারছো, দেখলেই মানে করতে পারবে, হ্যাঁ সবগুলোই, কারণ অলরেডি অনেকগুলো অঙ্ক তোমাকে করে দিলাম সিমিলার প্যাটার্নের, তো একটু বুদ্ধিটা একটু কাজে লাগাও। এটার উত্তরগুলো তুমি পেয়ে যাবে, উত্তরগুলো পরের পেজে আমি সেট করে দিলাম, সেটা হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে। 22 নম্বর অঙ্ক ছিল। তো ওভারঅল তোমার এটাই থাকছে আজকের এইচডাব্লিউ, ঠিক আছে। ইচ্ছে ছিল আরও বেশি বেশি অঙ্ক করার, কিন্তু আজকে আর করা সম্ভব হলো না, কারণ বুঝতেই পারছো জিনিসগুলো ছোট ছোট জায়গাগুলো থাকে এই ক্লাসিক্যাল অ্যালজেব্রা টপিকটায়, সেই ছোট ছোট জায়গাগুলো বারবার করে যদি না বলে দিই তাহলে সম্ভব নয়। আমিও পারতাম একদম পুরো বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে দিতে পারতাম, কিন্তু সমস্যাটা হলো যে অনেকে হয়তো বুঝতেই পারবে না, ঠিক আছে, যারা ধরো টিউশন পড়ে না বা পড়েনি, বা যাদের কমপ্লেক্স নাম্বারটা দুর্বল, কাইসে কারকে কারেঙ্গে, দ্যাট ইজ দ্য কেস, যে আমাকে সবগুলোই খুব ভালো করে বলে দিতে হচ্ছে। যাই হোক, কোনো রকম সমস্যা থাকলে তুমি আমাকে বলতে পারো, সেটা আমার ফোন নাম্বার তোমার কাছে তো আছেই। আর ক্লাসটা কেমন লাগলো শেষ অবধি যদি ক্লাস অবধি থাকো তাহলে সেটা একটুখানি জানিয়ে দিতে পারো কমেন্ট বক্সে। যদি কমেন্ট না করতে পারো অ্যাটলিস্ট একটা লাইক করে দিও, সো দ্যাট আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ ক্লাসগুলো এফেক্টিভ হচ্ছে, তোমার জন্যে ভালো, ঠিক আছে, মানে তুমি যাই হোক তোমার জন্য বেনিফিট হচ্ছে, তাহলেই আমি একটু এনকারেজমেন্ট পাবো ডেলি ক্লাস নিয়ে আসার। আর ক্লাসগুলো একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, কারণ বুঝতেই পারছো এগুলো অনেকটাই ভ্যালুয়েবল ক্লাস, ঠিক আছে।
চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমরা আরও ডি মোইভার সিএমের যে সমস্ত অঙ্কগুলো করতে পারলাম না আজকে সেই অঙ্কগুলো করব আর কন্টিনিউ করব চ্যাপ্টারটা। এনিওয়ে চলো, বাই।